أشهد أن محمدًا رسول الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম যে ইয়াজুজ মাজুজ নিয়ে, তো আমরা এর মধ্যে যেহেতু দুইটা পর্বে আমরা যেটা কথা বলছিলাম যে ইয়াজুজ মাজুজ সম্পর্কে মানুষের প্রচলিত ধারণা কী সেটার উপরে আমরা একটু আলোকপাত করছিলাম। তারপরে ইয়াজুজ মাজুজের যে মূল যে শব্দটা জুজ, ওর উপর ভিত্তি করে ইয়াজুজ মাজুজের ব্যাখ্যাটা কী এটা মালয়েশিয়ান একজন স্কলারের আন্ডারস্ট্যান্ডিং থেকে আমরা শেয়ার করছিলাম। কোরআন ও হাদিসের আলোকে ইয়াজুজ মাজুজের পরিচিতি আমরা দিছিলাম। ইয়াজুজ মাজুজ কী করে, ওদের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে আমরা কথা বলছিলাম এবং এদের টার্গেট বা মিশনগুলো কী, কীভাবে ওরা মানুষের উপর প্রভাব ফেলে, এই জন্য পৃথিবীর মেইন ইস্যুগুলোকে ওরা কীভাবে ওদের কন্ট্রোলে নিয়ে এনেছে, যেমন ইকোনমি, অর্থনীতির সমস্ত অঙ্গগুলো, ব্যাংকিং ব্যবস্থা, তারপর হচ্ছে যে আমাদের যে খাবারের ব্যবস্থাগুলো, যেরকম রাজনীতি ব্যবস্থাগুলো, সেগুলি ওরা কীভাবে কন্ট্রোল নিয়েছে সেটার উপর আমরা আলোচনা করছিলাম। এবং গতবার আমরা বেসিক্যালি যেটা বলছিলাম সেটা হচ্ছে ফ্যাসাদ কী এবং কীভাবে এটা করে। কারণ ইয়াজুজ মাজুজের মেইন দায়িত্ব আল্লাহ ওদেরকে দিয়েছে যে ওরা পৃথিবীর মধ্যে ফ্যাসাদ করতে হবে। আল্লাহর সৃষ্টি নিয়ে কীভাবে ওরা ফ্যাসাদ করে সেই জিনিসটা আমরা আলোচনা করছিলাম গত পর্বে। একই সাথে কোরআন ও হাদিসের আলোকে এদের অরিজিনাল অবস্থানটা কোথায় ছিল সেটা আমরা দেখাতে চেষ্টা করছিলাম, বিশেষ করে কোরআনের আলোকে যে সূরা কাহাফের আল্লাহ যে আয়াতগুলো দিচ্ছে সেই আয়াতগুলো থেকে আমরা পৃথিবীর মানচিত্রের মধ্যে ওইটার পজিশনটা কোথায় ছিল, ওই দেওয়ালটা আমরা বের করার চেষ্টা করছিলাম। আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জমিনে ইয়াজুজ মাজুজের দেয়াল দেখার প্রমাণটা আমরা প্রুভ করব। ইয়াজুজ মাজুজ বের হবার জন্য শর্ত কী ছিল সেই শর্তগুলো আমরা কথা বলবো। ইয়াজুজ মাজুজের দেওয়াল যে ভাঙছে সেটার হাদিস অনুযায়ী আমরা প্রমাণ দিব, কোরআন অনুযায়ী আমরা প্রমাণ দিব এবং কখন এরা জুলকারনাইনের দেওয়াল ছিদ্র করে ও বের হয়ে আসে সেই নিয়ে আমরা কিছু কথা বলে আজকে মেনলি এখান পর্যন্ত শেষ করব। বাকি পর্বগুলি আগামীতে আমরা ইয়াজুজ মাজুজের পর্বটা পুরোটা শেষ করবো ইনশাল্লাহ। সো জমিনে যে ইয়াজুজ মাজুজের দেওয়াল দেখছিল এটার প্রমাণ হচ্ছে এই দুইটা হাদিস। যেমন আমাদের রিসেন্টলি একটা সময়ে আমাদের মুফতি কাজী ইব্রাহিম, আল্লাহ ওনাকে স্পেশাল জাজা দিক, উনি বলছিলেন একটা কথা বলতে গিয়ে উনি বোঝাতেছিলেন যে পৃথিবীর মাটির নিচে আরেকটা পৃথিবী আছে এবং সেই পৃথিবীতে উনি ইয়াজুজ মাজুজকে আছে এটা উনি ধারণা করছেন। কারণ হচ্ছে পৃথিবীর ভিতরে আরও 7টা পৃথিবী আছে, যেরকম 7টা আকাশ আছে আমাদের উপরে। তো বাট আমরা যেটা জানি যে কোরআনের আয়াতগুলো যে আমরা গত পর্বে যেটা দেখালাম যে আসলে এটা পৃথিবীর একটা ভূমি যেখানে ব্ল্যাক সি এবং কাস্পিয়ান সি এবং তারপর হচ্ছে ককেশাস মাউন্টেন সেটা ছিল, এখানে বাদ ছিল। বাট আজকে এখানে আমরা হাদিস থেকে দেখাচ্ছি যে কী আছে, যে এটা বলতেছে একজন মানুষ মানে একজন সাহাবী রাসূল ইসলামকে বলেছিল যে সেই ইয়াজুজ মাজুজের দেয়াল দেখেছে। আমি এখানে ইংরেজি থেকে ট্রান্সলেট করছি তো এই জন্য এরকম একটু হতে পারে। রাসূলুল্লাহ ইসলামকে তাকে জিজ্ঞেস করেন তুমি দেওয়ালটিকে কেমন দেখতে পেয়েছো? উত্তরে ওই ব্যক্তি বললেন আমি ওটাকে আল বুর্দ আল মুহাব্বির বা ডোরা কাটা কাপড়ের ন্যায় দেখেছি। রাসূল ইসলাম তখন ওনাকে বলছে যে তুমি তা দেখেছো, মানে ওই দেওয়ালটা তুমি দেখছো। এটা হাদিসটা ইমাম আল বুখারী তার সহিতে উল্লেখ করেছেন, যেভাবে রেফারেন্সটা আছে এখানে। আরেকটা হাদিস আছে এরকম যেটা ইবনে জারিরের কোরআনের তাফসিরের মধ্যে উনি আনছে। এটা হচ্ছে কাতাদারা দিলতার থেকে বর্ণিত যে যখন মানুষটি রাসূল ইসলামকে বলল যে সেই ইয়াজুজ মাজুজের দেয়াল দেখেছে তখন তাকে তার বর্ণনা দিতে বলা হলো। লোকটি বলল ওটা দেখতে অনেকটা ডোরা কাটা কাপড়ের মতো, লাল ও কালো ডোরা। রাসূল ইসলাম তার প্রেক্ষিতে বলছে যে তুমি তা দেখেছো, মানে সে আসলেই ওই দেওয়ালটা দেখছে। এটা হচ্ছে একটা প্রমাণ যেটা আমরা হাদিসের মধ্যে পাচ্ছি বা কোরআনের তাফসির থেকে আসছে, সেইভাবে আমরা জানতেছি এটা যে নাহলে সাহাবী দেখতে পাইতো না, উনি মাটির নিচে যায় নাই এবং সেই জন্য এখানে এরকম আসছে। সো ইয়াজুজ মাজুজ যে বের হবে সেজন্য হাদিসের কিছু শর্ত দিচ্ছে। এই হাদিসটা আপনি মুস্তাদ ইমাম আহমেদ অথবা তিরমিজি এই দুইটা হাদিস বইতে আছে। এখানে বলতেছে রাসূল ইসলাম বলছে যে নিশ্চয়ই ইয়াজুজ মাজুজ প্রত্যেক দিন দেওয়ালটিকে গর্ত করে। তার মানে হচ্ছে জুলকারনাইন যখন থেকে দেওয়ালটা বানাইছে তারপর থেকে ইয়াজুজ মাজুজ এটা বের হওয়ার জন্য চেষ্টা করে, ওইটাকে ছিদ্র করার চেষ্টা করে যতক্ষণ না তারা তাদের গর্তের ভিতর হতে সূর্যের রশ্মি দেখতে পায়। তার মানে হচ্ছে ওরা যদি কথার কথা উত্তর দিক থেকে গর্ত করতে থাকে, দক্ষিণ দিকের প্রায় শেষ মাথায় আসলে ওই পাড়ে ওরা সূর্য দেখতে পায়, সূর্যের রশ্মি দেখতে পায়। তখন তাদের নেতা বলে উঠে ফিরে চলো, আমরা কাল এসে শেষ করবো বা তোমরা কাল এসে শেষ করবে।
পরদিন তারা যখন আসে দেওয়ালটা পূর্বের ন্যায় মজবুত দেখতে পায়, মানে আগের দিন যতটুকু ছিল আবার পুরো দেওয়ালটা আপনি আপনি পুরোটা ভরে যায়। তো এমন চলছে বা চলতে থাকবে যে পর্যন্ত না তাদের নির্দিষ্ট ক্ষণটি আসছে। ওই যে কোরআনে যে আয়াতটা আমরা ওই দিন গতকালকে বলছিলাম যে ওই আয়াতটা মনে রাখার জন্য গত ক্লাসের বা গত সেশনে, সেখানে একটা নির্দিষ্ট ক্ষণ জুলকারনাইন বলতেছে যখন ওই টাইমটা আসবে তখন আমার আল্লাহ এই দেওয়ালটাকে মাটির সাথে চূর্ণ বিচূর্ণ করে দেবে। তো যে পর্যন্ত এখানে হাদিসে বলতেছে যে পর্যন্ত না তাদের জন্য নির্দিষ্ট ক্ষণটি আসছে আর আল্লাহ চাইবে মানুষের বিরুদ্ধে তাদের পাঠাতে, সেই সময়ে তারা ওই পর্যন্ত গর্ত খুঁড়বে যাতে তারা গর্তের ভিতর দিয়ে সূর্যের রশ্মি দেখতে পায় এবং তাদের নেতা বলে উঠবে ফিরে চলো। যেদিন ওই টাইমটা আসবে সেদিন ও বলবে ফিরে চলো, ইনশাআল্লাহ তোমরা কাল এসে শেষ করবে। সো পার্থক্য হচ্ছে ওরা ইনশাআল্লাহ যোগ করবে। যেদিন আল্লাহ ওদেরকে চাইবে, জাস্ট ইমাজিন করেন আপনার এরকম মিনিংটা হচ্ছে এরকম, লেটসে জুলকারনাইন যখন ওই দেওয়ালটা বানাচ্ছে তারপরের 1000 বছর যদি হয় বা 500 বছর হয়, সেই 500 বছরের প্রতিদিনই ইয়াজুজ মাজুজ এটা ছিদ্র করতেছে, ছিদ্র করে করে দেওয়ালের এক পাশ থেকে আরেক পাশে আসছে এবং অপর পাশের ও সূর্যের আলোও দেখতেছে। তখন ওদের নেতা বলে ফিরে চলো তোমরা কাল এসে শেষ করবে, বা সুপারভাইজার এটা বলে, এবং ওরা চলে যায়। চলে যাওয়ার পরে দেওয়ালটা যতটুকু চওড়া ছিল আবার রাতের মধ্যে ওই পরিমাণ চওড়া হয়ে যায়। তারপরে হাদিসের মধ্যে বলতেছে যেদিন নির্দিষ্ট ক্ষণ আসবে সেই দিনে কী হবে, ওরা নেতা যখন ফিরে যাবে যাওয়ার সময় বলবে যে ইনশাল্লাহ তোমরা কাল এসে শেষ করবে। আর ইনশাল্লাহ বলার জন্য পরদিন তারা এসে দেখবে দেওয়ালটি তারা যে অবস্থায় রেখে গিয়েছিল সেই অবস্থায় আছে। মানে যদি ওরা যদি দেওয়ালটা লাইক অলমোস্ট 95% বা সামথিং ওরা গর্ত করছিল সেটা ওই অবস্থায় আছে, তখন তারা তার দেওয়ালটা ভেদ করবে এবং মানবজাতির বিপক্ষে অবস্থান নেবে। এটা হচ্ছে যে মুসনাদি ইমাম আহমেদ বা তিরমিজি শরীফের হাদিসের ইংরেজি থেকে ট্রান্সলেশন। এখানে আরেকটা হাদিস আছে, এটা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। এটা মুসনাদে আহমেদে আসছে, তিরমিজি শরীফে আসছে, ইবনে মাজাতে আছে। আবু হুরায়রা অলমোস্ট সিমিলার হাদিস, জাস্ট আমি ডাবল এখানে লেখার রিজনটা হচ্ছে একটু শুধু দুই একটা কথা এদিক ওদিক আছে, বাট মূল জিনিসটা হচ্ছে সেম। এখানে দেখেন যখন ওরা বলতেছে যে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়ালটিকে পূর্বেকার ন্যায় চড়া করে দেন আর ইয়াজুজ মাজুজ পুনরায় দেওয়ালটিতে গর্ত করতে সরেন। এখানে হাদিসটা একটু বড় ডিটেলস করে দিছিল। এই প্রক্রিয়া প্রতিদিন চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাদের বন্দি রাখতে চান। এখানে এই ল্যাঙ্গুয়েজটা শুধু এরকম আছে, বন্দি রাখতে চান। যখন আল্লাহ তাদের ফ্রি করতে চাইবেন তখন দিন শেষে তারা বলবে আল্লাহ চায় তো কাল আমরা ভেঙে শেষ করব, ভেঙে বের হব। পরদিন তারা এসে দেখবে দেওয়ালটি যে অবস্থায় আগের দিন তারা রেখে গিয়েছিল তেমনই আছে। অবশেষে তারা দেওয়ালের অবশিষ্টাংশ ভাঙবে ও পৃথিবীতে তাদের উত্থান হবে। সো এখান থেকে আমরা যে জিনিসটা বুঝতেছি যে দেওয়াল ভাঙার মেইন যে সূত্র, দেওয়াল ভাঙার যে মেইন চাবিকাঠি, সেটা হচ্ছে যে তারা যেতদিন না ইনশাআল্লাহ বলবে ততদিন পর্যন্ত দেওয়াল ভাঙতে পারবে না। এই জন্য আমরা আগে দেখাইছিলাম যে ইয়াজুজ মাজুজ ইনশাআল্লাহ বলে। ইয়াজুজ মাজুজ ইনশাআল্লাহ বলার রিজনটা দিয়ে প্রুফ হয় যে তারা আমাদের মতো হিউম্যান বিইং এবং তারা জানে যে আল্লাহ চাইলে শুধু কাজ হয়, এটাও ওদের নলেজে আছে। সো তারা আল্লাহকে স্বীকার করে, আল্লাহ সম্পর্কে তাদের নলেজ আছে, এবং যেহেতু তারা আল্লাহ সম্পর্কে নলেজ আছে সেহেতু আমরা জানি যে তারা হচ্ছে ইনসান। বাট আমরা আরেকটা হাদিস দিয়ে আমরা আগে বলছিলাম যে তারা আদম সন্তান। সো ইয়াজুজ মাজুজ দেওয়াল ভাঙছে, আমরা যে উপরে দুইটা কন্ডিশন দিলাম, সেই কন্ডিশনের ভিত্তিতে আমরা দেখি যে হাদিসের সাথে এখন চেক করে দেখি যে ওইটা হওয়া সম্ভব কিনা। এখানে হচ্ছে বুখারী এবং মুসলিম শরীফের টোটাল প্রায় 11টা হাদিস আছে ইয়াজুজ মাজুজ সংক্রান্ত। এখানে আমি জাস্ট কয়েকটা নাম্বার দিছি। এখানে হচ্ছে প্রায় আমি যেমন বই নম্বর 55, 1, 2, 3, 4, 5, 6টা, এখানে আমি 6টা রেফারেন্স দিচ্ছি, বাট অ্যাকচুয়ালি 11টা হাদিস আছে। এই 11টা হাদিস কোনোটা হচ্ছে 8টাই হচ্ছে জয়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আর আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হচ্ছে 2টা হাদিস আছে বা 3টা হাদিস আছে। এবং ওনারা যে এই কথাগুলি বলছে হাদিসগুলির মূল জিস্ট হচ্ছে এটা যে ইয়াজুজ ও মাজুজের দেওয়ালে একটা পথ খোলা হয়েছে। হাদিসটার অনেকটা শুরুটা এরকম, জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একদিন রাসূল ইসলাম ঘুমাচ্ছিলেন, আর হঠাৎ করে উনি ভয়ের মতো করে ওনার চেহারার মধ্যে ভীতি নিয়ে উনি জেগে উঠছেন। ওনার বলছে যে হাদিসে বলছে যে ওনার মুখটা লাল হয়ে গেছে এবং এটার মধ্যে ভীতির চেহারা ছিল। এবং উনি একে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা যখন জিজ্ঞেস করছে তখন উনি বলছে যে ও টু আরব, মানে আরবদের ধ্বংস, যে আজকে ইয়াজুজ মাজুজের দেওয়ালে ফাটল হয়েছে। আরেকটা হাদিসে বলছে দেওয়ালে গ্যাপ হয়েছে, আরেকটা হাদিসে আছে ছিদ্র হয়েছে। এবং তারপরে হাদিসগুলিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টা সংখ্যা দিছে। কোনো হাদিসে বলছে 9 পরিমাণ ছিদ্র হয়েছে। এখানে আঙ্গুল দিয়ে দেখাইছে, যে সাহাবী থেকে রেওয়ায়েত সেই সাহাবীরা বুড়ো আঙ্গুল এবং তর্জনী দিয়ে ওনারা দেখাচ্ছে 9, 90, 10, 100 এই 4টা সংখ্যা বলছে। কিন্তু হাদিসে বলা হয়নি যে এই সাইজগুলো কি ইঞ্চি বা ফুট বা মিটার। সো যেমন একটা হাদিসে এই ধরনের, আমি এখানে একটা হাদিসকে জাস্ট কোট করছিলাম, এটা বুখারী থেকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত রাসূল ইসলাম বলেছেন ইয়াজুজ মাজুজের দেওয়ালে একটা গর্ত খুলেছে। উহাইব রহমতুল্লাহ আলাইহি ইনি হচ্ছে উপরে রেওয়ায়েতকারী, 90 এর চিহ্ন অঙ্কন করলেন তার হাতে শাহাদাত ও বৃদ্ধাঙ্গুলি সংযোগ করে।
সো জাস্ট ইমাজিন করেন 11টা হাদিসে আমরা পাচ্ছি বুখারী আর মুসলিমের মধ্যে, শুধু অন্যান্য হাদিস গ্রন্থ ছাড়া, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবদ্দশায় যখন উনি জয়নাব বিনতে জাহাশকে বিয়ে করছে সেটা হচ্ছে উনি মদিনার সময়ে, আর যখন সূরা কাহাফ এসছে সেটা হচ্ছে উনি মক্কার সময়ে। মক্কার সময় উনি বলতেছে যে জুলকারনাইন ওই দেওয়াল তৈরি করছে, তার মানে হচ্ছে রাসূল ইসলাম যেদিন দেওয়াল তুলছে এই গল্পটা বলতেছে বা এই কাহিনীটা ওদেরকে বলতেছে কোরআন থেকে, তার অনেক আগে জুলকারনাইন আলাইহিস সালাম ওই দেওয়ালটা বানাচ্ছে। দেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেছে যে তারা প্রতিদিন ওটা ছিদ্র করে এবং প্রতিদিন অপর পাশে সূর্য দেখে, তার মানে সেটা যদি 500 বছর আগে হয়, 500 বছর ধরে ওরা এই কাজ করতেছিল। আর এখানে জয়নাব বিনতে জাহাশকে বিয়ে করছে রাসূল ইসলাম মাদানী লাইফে, মাদানী সময়ে, এবং জয়নাব বিনতে জাহাশের ঘরে উনি যদি ছিলেন তাহলে এটা মাদানী সময়ের কোনো একটা শেষের দিকে, লাস্টের 3 ইয়ার্স 4 ইয়ার্সের কোনো এক সময়ে উনি এই হাদিসগুলি বর্ণনা করছে। যদি এই হাদিসগুলি ওইখানে আসে তার মানে হচ্ছে ওই সময়ে এসে দেওয়ালটা তো এর আগের দিন পর্যন্ত ছিদ্র হচ্ছিল, আবার ভরে যাচ্ছিল। রাসূল ইসলাম তখন বলতেছিল না যে ছিদ্র হয়েছে 9, 90, 100, যেদিন এটা বলছে তার আগের দিন, তার মানে ইনশাল্লাহ বলার কারণে আজকে সকালবেলা বা দুপুরবেলা যখন উনি ঘুমাচ্ছে জয়নাব রাদিয়াল্লাহু আনহার ঘরে, তখন হচ্ছে এই সিচুয়েশন হচ্ছে। আমি দিনের বেলায় বলার রিজনটা হচ্ছে এটা যে জয়নাব রাদিয়াল্লাহু আনহা বলছে ওনার চেহারা লাল হয়েছে, রাতের বেলা হলে লাল দেখাটার কোনো সুযোগ ছিল না, ওই সময়ের আমলে যেরকম সিস্টেম ছিল লাইটিংয়ের। সো দিনের বেলা হওয়ার কথা এবং হাদিসটা ওইভাবেই রিফ্লেক্ট করে। সো সেই জন্য বলতেছি দিনের বেলা যদি এটা হচ্ছে তাহলে ওই দিন দিনের বেলা কোনো এক সময় ওই দেওয়ালটা ছিদ্র হয়েছে। আর আমরা যখন গত সেশনে আমরা যখন বলতেছিলাম ককেশাস মাউন্টেনের যে জায়গাটা, সেটা হচ্ছে মদিনা থেকে এমন একটা টাইম লাইনে আছে যে টাইম লাইনটা মিন করে যেটা দিনের বেলা হলে মদিনার মধ্যে একই সময় 1 ঘন্টা 1.5 ঘন্টার এদিক ওদিক হবে, মানে কম বেশি 1-1.5 ঘন্টার ডিফারেন্স হবে টাইম জোনে। সো ওইখানে যদি ছিদ্র হয়েছে রাসূল ইসলাম এখানে জেগে উঠছে এবং উনি ছিদ্রটা দেখতেছে, সামথিং লাইক দ্যাট। সো ইয়াজমেজ দেওয়াল যে ভেঙছে এটা হাদিস অনুযায়ী আমরা প্রমাণ করতে পারি। এখান থেকে কয়েকটা প্রশ্ন আমি জাস্ট এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে সাহাবীরা রাদিয়াল্লাহু জুলকারনাইন আলাইহিস সালামের ডোরা কাটা দেওয়াল দেখেছেন এবং রাসূল ইসলাম তা সার্টিফাই করছেন। এর মানে হচ্ছে রাসূল ইসলামের সময় কেউ এটা অক্ষত দেখেছে, এটা থাকলে এখনও দেখা সম্ভব ছিল। যদি রাসূলুল্লাহ সাল্লামের সময় যদি এটা দেখছেন কোনো একজন সাহাবী আর ওই দেওয়াল যদি এখনও না ভাঙছে, তাহলে আমাদের এখনকার সময়ে যে গুগল ম্যাপ জিপিএস দিয়ে আমরা দেখতে পাই পুরো পৃথিবীকে লিটারালি রিসার্চ করা যায় এবং পুরো পৃথিবীর প্রতিটা ফিট দেখানো সম্ভব। তো সেই জায়গায় ওই দেওয়ালটা বের করা সম্ভব যদি ওইটা থাকতো, কারণ রাসূল ইসলামের সময় যদি কোনো একজন সাহাবী দেখছে তাহলে এটা যদি অক্ষত থাকতো তাহলে আমরা এখনও দেখতাম। এটা হচ্ছে এটার একটা যুক্তি আপনাদের জাস্ট সেন্সে আনার জন্য। দেন রাসূল ইসলাম বলেছেন ইনশাআল্লাহ বললে পরের দিনই ইয়াজুজ মাজুজ তার দেওয়ালটা ছিদ্র করেছে হবে, কারণ ওরা যদি ইনশাআল্লাহ বললে পরের দিন ছিদ্র করতে পারবে। সো এখানে হচ্ছে তার মানে তারা মানুষ এবং জানে আল্লাহ চাইলে হয়, এই দুইটা হচ্ছে শর্ত আপনি মনে রাখেন। কারণ হচ্ছে আমরা লাস্টে গিয়ে একটা হাদিস বলবো যে হাদিসটা হচ্ছে 1099 জন মানুষ কেমনি ইয়াজুজ মাজুজ হয়। তো সেই জন্য বা ওরা প্রতিজন ইয়াজুজ মাজুজ মরার আগে 1000 জন ওরা জন্ম দেয়, মানুষ জন্ম দেয়, কেমনে জন্ম দেয় সেই জিনিসটা বোঝার জন্য, এই জিনিসটা মনে রাখার জন্য আমি এখানে হাইলাইট করছি। আর এখানে যেহেতু রাসূল ইসলাম জয়নাব বিনতে জাহাশ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বরাতে বলেছেন ছিদ্র হয়েছে, গ্যাপ হয়েছে, সে সাথে পথ, পাটল, গ্যাপ এবং ছিদ্রের সাইজও বলা হয়েছে, তাহলে এখানে তো সন্দেহ করার কোনো কারণ থাকে না যে এতগুলি রাওয়ায়াত আসার পরে কেন এটা আমরা অস্বীকার করব যে এখানে ছিদ্র হয় নাই। আর যদি একবার যদি ছিদ্র হয়েছে কোনো দেওয়ালে সেটাকে বড় করা তো ইজি হয়ে যায়। আর যদি ওরা ছিদ্র করতে পারছে তার আগের দিন যদি ইনশাআল্লাহ বলছে ছিদ্রটা আর বারবার ফিল আপ হবে না, এগুলো হচ্ছে কন্ডিশনগুলো। তো আমরা এখানে যেটা সামারি করতে পারি সেটি নিশ্চিতভাবে বলা যায় ইয়াজুজ মাজুজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় জুলকারনাইন আলাইহিস সালামের দেওয়াল বেদ করে বের হয়েছে। আর তাই গ্র্যাজুয়ালি তারা 1400 বছর ধরে ক্রমান্বয়ে পৃথিবীময় খাবার হতে শুরু করে মানুষের পারিবারিক, সামাজিক, ধর্মীয় বিষয়াদি সর্বত্র ফ্যাসাদ তথা আল্লাহর সমস্ত রকম সৃষ্টিকে বিকৃত করতে সক্ষম হয়েছে, যেটা আমরা গত ক্লাসে বলছিলাম বা গত সেশনে বলছিলাম। সো আমরা আল্লাহর দেওয়া বিষয়াদিকে বাদ দিয়ে তাদের দেওয়া বিষয়াদিতে অ্যাডাপ্ট করেছি এবং তাদের দ্বারা মগজ ধোলাই হচ্ছে। এক্ষেত্রে আমি এটা বলতেছি যে আমরা যেমন এখন ফার্মের মুরগি খাই, আমরা ফার্মের মাছ খাই, আমরা শরিয়া ভুলে গিয়ে মানুষের বানানো আইন দিয়ে চলি, এরকম করে ওরা ফ্যাসাদ করছে। আমাদের মেয়েরা ছেলেদেরকে বাদ দিয়ে এখন বাজারে ঘুরে ছেলে মেয়ে একসাথে জেনা করতে পারে, ছেলে বিয়ে করতে পারে, এইসব জিনিসগুলো। বা হাজার হাজার মিথ্যা মিডিয়া বের হয়েছে যারা সত্যকে মিথ্যা বানাইতে পারে এবং মানুষ সেই মিথ্যাকে বিশ্বাস করতে পারে। এই ধরনের জিনিসগুলো হইতে পারছে বিকজ ইয়াজুজ মাজুজ সবগুলি জিনিসের মধ্যে ফ্যাসাদ করছে, সত্যের মধ্যেও ফ্যাসাদ করছে। তারা যেমন নবীদের উপরে বিভিন্ন রকম ডকুমেন্টারি করছে, নবীদেরকে কোশ্চেনের মধ্যে আনছে, প্রতিটা রিলিজিয়ানকে এখন কোশ্চেনের মধ্যে নিচ্ছে। প্রত্যেকটা রিলিজিয়ানের মধ্যে এখন মানুষ আছে যারা কিনা সন্দেহ করে তার রিলিজিয়ানটা কি সত্য কিনা, বা তারা সন্দেহ করতে পারে যে এই রিলিজিয়ানটা 1400 বছর আগে যেটা বলছে এটা হতে পারে সত্য না, এটা হতে পারে কোনো ফ্যাক্টস না। যেমন কিছুদিন আগে একটা ডকুমেন্টারি তৈরি করছে যে 1400 বছর আগে রাসূল ইসলাম থাকাই পারে না, এটা একটা ইপিক স্টোরি হতে পারে, এটা একটা বানানো গল্প হইতে পারে। তারা ডকুমেন্টারি করছে এবং সেভাবে কিছু মানুষ আছে যেটা বিশ্বাস করতে পারে। সো দিজ আর দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য ইয়াজুজ মাজুজ, দে ক্যান ডু দিস ফাসাদ।
এখন আমরা কোরআন থেকে দেখেন প্রমাণ দেওয়ার চেষ্টা করি, কোরআনে কীভাবে এটা প্রমাণ করা যায়। এই জন্য হচ্ছে সূরা আম্বিয়া 95 নম্বর আয়াত এবং 96 নম্বর আয়াত হচ্ছে যে এটা হচ্ছে মানে সূত্রটা। এখানে বলতেছে আল্লাহ যে যখন সূরা আম্বিয়ার আপনি 95 নম্বর আয়াতে যাবেন, সেখানে আল্লাহ বলতেছে ওয়া হারামুন আলা কারিয়াতিন আহলাকনাহা আন্নাহুম লা ইয়ারজিউন হাত্তা ইজা ফুতিহাতি ইয়াজুজু ওয়া মাজুজু ওয়া হুয়া মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন। এখানে আমি কী করছি, ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশনটা দিচ্ছি, কারণ হচ্ছে এই দুইটা আয়াতে যত রকমের ট্রান্সলেশন আছে বেশিরভাগ ট্রান্সলেশন এটাকে ওরা সূরা ইয়াসিনের সাথে ম্যাচ করছে। সূরা ইয়াসিনের মধ্যে একটা জিনিস আছে যেখানে আল্লাহ বলতেছে যেসব জাতিকে উনি ধ্বংস করছে সেসব জাতিরা আর কখনো ফিরে আসবে না। ওইখানে আল্লাহ মিন করছে যে আমি আদ জাতিকে ধ্বংস করছি, আদ জাতি আর কখনো ফিরে আসবে না। সামুদ জাতিকে ধ্বংস করছি, কখনো ফিরে আসবে না। ফিরআউনকে ধ্বংস করছি, কখনো ফিরে আসবে না। কওমে লুতকে ধ্বংস করছে, ওইটা ফিরে আসবে না। সূরা ইয়াসিনে যে আয়াতটা মিন করছে ওইটা, কিন্তু ওইখানের সাথে এখানে একটা বেসিক ডিফারেন্স আছে। কিন্তু আলেমরা যারা এটা ট্রান্সলেশন করছে মেজরিটি আলেম হচ্ছে এই জিনিসটা ভুল করছে। কিন্তু কিছু কিছু বাংলা ট্রান্সলেশন, আমার কাছে একটা আছে বাইয়ানা এরকম কিছু একটা। তো ওইখানে আমি যখন দেখি তখন একজন আলেম 95 নম্বর আয়াতের রাইট ট্রান্সলেশন করছে, 96 নম্বর আয়াতে গিয়ে উনি আবার ভুল ট্রান্সলেশন করছে। আর বাকি যত আলেম আছে সব আলেমই হচ্ছে 95 নম্বর আয়াতে ভুল করছে, 96 নম্বর আয়াতে গিয়ে ঠিক করছে। রিজনটা হচ্ছে শুধু এই জায়গাটায় ওয়া হারামুন আলা কারিয়াতিন, এখানে কারিয়াতিন শব্দটা আপনি দেখেন এসসিটি আছে। আল্লাহ এখানে নিশ্চিত করে বলতেছে যে আমি একটা নির্দিষ্ট শহরের উপরে হারাম করছি। আর যদি এখানে কারিয়াতিন যদি না হয়, এটা যদি বহু বচন হতো তাহলে এটাই সূরা ইয়াসিনের সাথে ম্যাচ করতো, মানে অনেক শহরকে তো উনি ধ্বংস করছে। তো এখানে যখন একটা স্পেসিফিক শহরকে ধ্বংস করছে, সো এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি যখন ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন করবেন তখন আপনি এটাকে আবিষ্কারটা করতে পারবেন, এটাকে ভাঙতে পারবেন। সো যেসব আলেমরা এটাকে এখনকার সময় ভাঙছে তারা হচ্ছে এই জিনিসটা এইভাবে দেখাচ্ছে যে ওয়া হারামুন বলতেছে, আল্লাহ বলতেছে যে আমি হারাম করে দিচ্ছি আলা কারো উপরে, এসসিটি একটা শহরের উপরে। যখন একটা শহরের উপরে হারাম করে দিচ্ছে যে আহলাকনাহা, যেটাকে আমি ধ্বংস করছি, যে শহরকে আমি ধ্বংস করছি সেই শহরের উপরে হারাম করে দেওয়া হয়েছে যে তারা যাতে ফিরতে পারবে না, ওই শহরে আর ফিরতে পারবে না। তার মানে হচ্ছে ওই শহরের অধিবাসী যারা, যে শহরটাকে আল্লাহ ধ্বংস করছে ওই শহরে যারা অধিবাসী ছিল সেই অধিবাসীরা ওই শহরে আর কখনো ফিরতে পারবে না। তারপরে আল্লাহ একটা শর্ত দিচ্ছে যে আনটিল, হাত্তা মানে হচ্ছে আনটিল, যতক্ষণ পর্যন্ত না, ইজা ফুতিহাতিন, যতক্ষণ পর্যন্ত না ইয়াজুজ মাজুজ ফুতিহাত মানে বের না হয়েছে এবং তারা ছড়াই না পড়ছে বা উপরের থেকে এলিভেটেড উপরের অংশ থেকে নিচের দিকে নেমে গেছে। এটা আরেকটা ব্যাখ্যা। এই যে হাদাবিন ইয়ানসিলুন মানে হচ্ছে আরেকটা অর্থ হতে পারে এরকম যে সব কিছু যারা দায়িত্বশীল পজিশনগুলো, সব কিছুর উপরের পজিশনগুলো যেন ওরা হোল্ড করবে, যতক্ষণ তো ওরা কন্ট্রোল না নেবে। মানে উপরের পজিশন বলতে লেটসে ওরা হচ্ছে মেইন ইন্টেলেকচুয়ালি ক্যাপাবল লোক, যারা মিডিয়াকে কন্ট্রোল করতে পারে, তারা ব্যাংকিং সেক্টরকে কন্ট্রোল করতে পারে, ইকোনমিকে কন্ট্রোল করতে পারে, এগ্রিকালচারকে কন্ট্রোল করতে পারে, গভর্নমেন্টকে কন্ট্রোল করতে পারবে। যতক্ষণ পর্যন্ত ওরা ওই কন্ট্রোল না নিতে পারবে ততক্ষণ পর্যন্ত ওই শহরের অধিবাসীরা ওই শহরে আর ফিরতে পারবে না। এটা হচ্ছে যে এটার এই দুইটা আয়াতের মিনিং। তো আমি এখানে দেখেন কয়েকটা অর্থ আমি এখানে দিছি। যেমন একটা অর্থ এখান থেকে আমি দেখাচ্ছি যে আর আমি যে জনপদকে ধ্বংস করেছি তার সম্পর্কে নিষেধাজ্ঞা রয়েছে যে তার অধিবাসীবৃন্দ ফিরে আসবে না, যে পর্যন্ত না ইয়াজুজ মাজুজকে বন্ধনমুক্ত করে দেওয়া হবে এবং তারা প্রত্যেক উঁচু ভূমি হতে দ্রুত ছুটে আসবে। এটা হচ্ছে একজনের ট্রান্সলেশন, একজন আলেমের ট্রান্সলেশন। আরেকটা হচ্ছে এরকম যে আমি এটা আমি এটার উপরে ভিত্তি করে আমি এটাকে সাজাইছি যাতে আমরা বুঝতে পারি, মানে একই জিনিসই রাখা আছে, শুধু ওয়ার্ডিংগুলিকে বোঝার জন্য সাজানো হয়েছে, রিফ্রেজিং করা হয়েছে। ধ্বংস করেছি এমন একটি শহরবাসীর উপর, ধ্বংস করেছি এমন একটি শহরবাসীর উপর এই মর্মে নিষেধাজ্ঞা রয়েছে যে তারা ফিরে আসবে না যতক্ষণ পর্যন্ত না ইয়াজুজ মাজুজ মুক্ত হবে এবং উপর থেকে দিয়ে আসবে, বা প্রতিটা পজিশনের প্রতিটা সেক্টরের তারা কন্ট্রোল তাদের কাছে নেবে, এরকম বলা যায় আর কি। তো এখানে আমি যখন এটাকে আরেকটু ভাঙছি, মানে আয়াতগুলিকে আরেকটু ভাঙছি আমাদের বোঝার জন্য, যে আর আমি যে জনপদকে ধ্বংস করেছি তার সম্পর্কে নিষেধাজ্ঞা রয়েছে যে তারা অধিবাসীবৃন্দ ফিরে আসবে না, যে পর্যন্ত না ইয়াজুজ মাজুজকে বন্ধনমুক্ত করে দেওয়া হবে এবং তারা প্রত্যেক উঁচু। এগুলো আসলে বিভিন্ন ট্রান্সলেটরের ট্রান্সলেশন থেকে নেওয়া হয়েছে, সো দ্যাট আপনি একটু ডিফারেন্সগুলি বুঝতে পারেন। এখন আমি এখানে যে লাল কালি দিয়ে যেটা করছি যে একটি শহরবাসীর উপর, এখন যখন আল্লাহ দেখতেছেন আপনি এখানে যে একটি শহরকে, এটা যে কারিয়াতিন মানে হচ্ছে একটা শহর, কোশ্চেন হচ্ছে যে কোন শহর, এটা আমাদের যদি আনসার বের করতে পারি তাহলে অনেক সুযোগ হবে যে ওই শহরবাসীরা ওই শহরে ফিরছে কিনা, সেটা হচ্ছে চেক করার সুযোগ থাকবে। এবং ওই শহরবাসীর উপর নিষেধাজ্ঞা রয়েছে যে তারা ফিরে আসবে না, একটা জাতির উপরে নিষেধাজ্ঞা আল্লাহ দিছে, হারাম করে দিছে ওরা ফিরতে পারবে না।
কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত ইয়াজুজ মাজুজ না মুক্ত হবে। তো আমাদের যদি গবেষণা করার জন্য আমরা যদি খুঁজে বের করি কোরআনের মধ্যে যে কোন শহরকে আল্লাহ ধ্বংস করছে আর ওই শহরের অধিবাসীদেরকে আল্লাহ হারাম করে দিয়েছে যাতে ওরা শহরে ফিরতে পারবে না, এবং ইয়াজুজ মাজুজ যখন প্রতিটা পৃথিবীর জিনিসের উপরে কন্ট্রোল নেবে তখন শুধু ওরা ফিরতে পারবে। তখন এটার জন্য আপনি যদি সূরা বাকারা 259 নম্বর আয়াতে যান তখন আপনি একটা ইন্ডিকেশন পাচ্ছেন। আমি এখানে 259 নম্বর আয়াতটা আনছি। এখানে আপনারা সবাই এটা বেসিক্যালি জানেন, আমি আর ডিটেইল পড়তেছি না, সো দ্যাট আমরা টাইম ম্যানেজ করতে পারবো। বলছে তুমি কি সে লোককে, এখানে আমি ব্র্যাকেটে উজাইর লিখে দিচ্ছি কারণ এটা তাফসিরের মধ্যে উজাইর আলাইহিস সালাম আছে, তুমি কি সে লোককে দেখোনি যে এমন এক জনপদ দিয়ে যাচ্ছিল যার বাড়িঘরগুলো ভেঙে ছাদের উপর পড়েছিল? তারা বলল, সে বলল, কেমন করে আল্লাহ মরণের বা ধ্বংসের পর একে জীবিত করবেন? মানে ওই ভদ্রলোক বা ওই নবী, অ্যাকচুয়ালি আমরা তো জানি যিনি নবী যেহেতু উজাইর আলাইহিস সালাম, উনি যেহেতু নবী উনি জানতেন এই যে শহরটার উপর দিয়ে উনি যাচ্ছেন, যে শহরকে উনি ধ্বংস করে দিছে আল্লাহ, এবং উনি দেখতেছে যে ওইটার ছাদগুলো পড়ে আছে বাড়িঘরের উপরে। উনি ওইখান থেকে যখন গাদার পিঠে করে যাচ্ছে উনি নিজে নিজে চিন্তা করতেছিল আল্লাহ এই ধ্বংসপ্রাপ্ত শহরটা কীভাবে আবার জীবিত করবেন, কারণ উনি জানে অ্যাজ এ নবী হিসাবে যে এই শহরকে আবার কিয়ামতের আগে জীবিত করবে আল্লাহ। সেই জন্য ওনার এই প্রশ্নটা মনে ছিল। এই জন্য আল্লাহ ওই আয়াতে আরও শেষ করছে। আমি এই আয়াতটা বেশিরভাগ মানুষ জানে যে অতঃপর আল্লাহ তাকে মৃত অবস্থায় রাখলেন 100 বছর, তারপর তাকে উঠালেন, বললেন কতকাল এভাবে ছিলেস? বলল আমি ছিলাম একদিন কিংবা একদিনের কিছু কম সময়। বললেন, আল্লাহ বললেন তা নয়, বরং তুমি তো ছিলে 100 বছর, 100 বছর। এবার চেয়ে দেখো নিজের খাবার ও পানীয়ের দিকে, সেগুলো পচে যায়নি, এবং দেখো নিজের গাধাটির দিকে, আমি তোমাকে মানুষের জন্য দৃষ্টান্ত বানাতে চেয়েছি, আর হাড়গুলোর দিকে চেয়ে দেখো আমি এগুলোকে কেমন করে জুড়ে দিই এবং সেগুলোর উপর মাংসের আবরণ পাঠিয়ে দিই। অতঃপর যখন তার উপরে এই অবস্থা প্রকাশিত হলো তখন বলে উঠল, আমি জানি নিঃসন্দেহে আল্লাহ বিষয়ে ক্ষমতাশীল। এটা সূরা বাকারার 259 নম্বর আয়াত। তো এখানে যে জন্য আমি একটা আনছি, এই যে নবী, সেই নবী কোন জনপদে গেছিল, কোন শহরকে দেখছিল যেটা ধ্বংসপ্রাপ্ত? যখন আপনি তাফসির পড়বেন সব আলেমরাই বলছে ওই শহরটা হচ্ছে জেরুজালেম। ঠিক আছে? সো আমরা একটা শহরকে পাচ্ছি যে শহরে একজন নবী ভিজিট করছে, এটা একটা নির্দিষ্ট স্পেসিফিক শহর, সেই শহরের মধ্যে বলতেছে যে ওই শহরের অধিবাসীরা হারাম করে দিয়েছে ওই শহরে আসাটা, আর ওই শহরকে আল্লাহ ধ্বংস করছে, আর উজাইর আলাইহিস সালাম সেই শহর দিয়ে যাচ্ছে। এটা একটা রেফারেন্স আপনাদের জন্য। দেন আমরা যদি সূরা বনী ইসরাঈলে যাই 4-6 নম্বর আয়াত পড়ি, এই আয়াতগুলি কিছু লম্বা তাফসির লাগবে, আমি যতটুকু সময় শর্টকাটে বলার চেষ্টা করি, তারপর আপনারা আবার নিজেরা পড়ে নিতে পারেন। এখানে 4 নম্বর আয়াত আল্লাহ বলতেছে, আর আপনারা সবাই জানেন যে মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কওম থেকে আসছিল তখন মুসা আলাইহিস সালাম তার কওমকে মানে বনী ইসরাঈলীদেরকে বলছে তোমাদের জন্য আল্লাহ ওই শহরে ঢুকতে বলছে। ওরা বলছে তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসলাম। আপনারা যারা কোরআন পড়ছেন তারা বেসিক্যালি এই জিনিসগুলি জানার কথা, সো আমি এগুলো ডিটেল বলতেছি না। ওদেরকে যে শহর দেখাইছিল তাফসির কারকরা সবাই একমত ওই শহরটা ছিল জেরুজালেম, যার জন্য ওরা 40 বছর যেহেতু ওরা ঢুকে নেয়, যেন ওদের শাস্তি হিসেবে ওরা ঘুরছিল ইয়া মরুভূমিতে, যেখানে ওরা মান্না সালাহ পাইছে। তারপর 40 বছর পরে ওরা জর্ডান দিয়ে গিয়ে তারপর ওই শহরে ঢুকছিল, সেই শহর থেকে ওদেরকে বের করে দিছে। এখন ওই শহরে আসলে পরে ওদের কিতাবে লেখা ছিল এই কথাটুকু, আল্লাহ বলতে সেটা হচ্ছে আমাদের কোরআনে ওদের কিতাব সম্পর্কে বলা হচ্ছে। সো কোরআনের আয়াত হচ্ছে এরকম যে আমি বনী ইসরাইলকে তাদের কিতাবে, এখানে হচ্ছে তাদের কিতাবে পরিষ্কার বলে দিয়েছি যে তোমরা পৃথিবীর বুকে দুবার অনর্থ সৃষ্টি করবে। এখানে অনর্থ এসছে, বাট আরবি ভাষায় আছে ফ্যাসাদ সৃষ্টি করবে, মানে তোমরা আল্লাহর আইন মানবা না, এটা হচ্ছে ফ্যাসাদ করা, এবং অত্যন্ত বড় ধরনের অবদ্ধতায় লিপ্ত হবে, এবং অন্যটা হচ্ছে তোমরা অনেকটা অহংকারী হবা। এরকম যেমন এখনকার মুসলমানরা অনেক অহংকারী হয়েছে এই টাইপের আর কি। অনেকে দেখবেন যে আমরা যখন কথা বলি তখন আমরা কি করি, মানে আমরা অ্যাসারশন করি যে আমার দলটা ঠিক, আমার আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক, এরকম যে এটা এক ধরনের হটিনেস। মানে আল্লাহ বলতেছে আল্লাহ শুধু সব জানে, মানুষের কাছে ফেরেশতা আসে না, মানুষের কাছে সে নবীও না, কিন্তু দেখবেন যে অনেক বড় বড় মানুষ যারা আল্লাহর বিষয় নিয়ে কথা বলে কিন্তু এমন একটা ওয়েতে কথা বলে যে সে যেটা বলছে এটাই ট্রু, তার দলটাই ট্রু, তার মতটাই ট্রু। এটা আসলে বনী ইসরাঈলীদের লক্ষণ, বনী ইসরাঈলীর নেতারাও এরকম করছিল। তো আল্লাহ বলতেছে ওইটা যখন ওরা ওরকম ফ্যাসাদ করছে, আল্লাহর আইনকে ছেড়ে ওরা মানুষের আইনকে অ্যাকসেপ্ট করছে, ঠিক বাংলাদেশে যেরকম হচ্ছে সারা পৃথিবীতে হচ্ছে এরকম, আল্লাহর আইনকে ছেড়ে অন্য কিছু করছে, আল্লাহ যাদেরকে আমির বানাবার অধিকার দিছে তাদেরকে না বানায় অন্যকে বানাইছে, এই ধরনের জিনিস যখন করছে তখন, বা হাউটিনেস করছে, অবাধ্যতা করছে। তারপরে 5 নম্বর আয়াতে বলছে অতঃপর যখন, মানে ওরা যে 2 বার করবে এটা হচ্ছে ওদের লাইক ডেস্টিনি, ওদের লাইক কদরের মধ্যে লিখে দিছে, ওদের তাকদিরে আল্লাহ সেট করে দিছে। তো আল্লাহ তারপর বলতেছে অতঃপর যখন প্রতিশ্রুত সেই 2টার প্রথমটা সময় এলো তখন আমি তোমাদের বিরুদ্ধে প্রেরণ করলাম আমার কঠোর যোদ্ধা বান্দাদেরকে। সো আল্লাহ বনী ইসরাঈলী যারা হচ্ছে বেস্ট অফ দ্য বেস্ট পিপল, নবীর ছেলের ছেলের ছেলে, 3টা নবী ওদের ফ্যামিলিতে, একের পর এক, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম থেকে বনী ইসরাঈলী জাতি আসছে।
12 ছেলে থেকে 12টা জাতি 12 ভাই আসছে এবং সেখান থেকে বনি ইসরায়েল এসছে। সেই বনি ইসরায়েলের মধ্যে মুসা আলাইহিস সালাম আসছে, ওদেরকে উদ্ধার করে নিয়ে আসছে, তারপর ওদেরকে প্রতি জেনারেশন নবী দিচ্ছে। এত কিছু করার পরেও ওরা যখন আল্লাহর অবৈধচরণ করছে এবং ওদের কথা অনুযায়ী ওরা যে দুইবার যখন অবৈধতা করছে, ফ্যাসাদ করছে, তখন আল্লাহ ওদের বিরুদ্ধে একটা কঠোর যোদ্ধা বান্দা পাঠাইছে। আমরা তাফসীর থেকে জানি ওদের বিরুদ্ধে মুশরিক ব্যাবিলনিয়ান সোলজারদেরকে আল্লাহ পাঠাইছিল এবং ওরা কী করছে, অতঃপর তারা জনপট্টির আনাচে কানাচে পর্যন্ত ছড়িয়ে পড়লো। এই ওয়াদা পূর্ণ হওয়ারই ছিল। আল্লাহ বলতেছে এই যে কদর ওদের জন্য সেট করছে এটা পূর্ণ হওয়ার ছিল। সো এখানে আপনি যে জিনিসটা ইম্পর্টেন্ট বোঝার জন্য, এই আয়াতে পুরোটা বুঝতেছেন না, বাট আমি একটু বলি তাহলে পরের আয়াতটা আপনি বুঝবেন। এখানে যে কঠোর যোদ্ধা বান্দারা যখন ওদের শহরে ঢুকে এবং ওদেরকে কী করছে, আমরা জানি তাফসীর থেকে যে ওদেরকে বন্দি করে নিয়ে গেছিলো, ওদেরকে স্লেভ বানায় নিয়ে গেছিলো, ওদের মহিলাদেরকে ওরা টর্চার করছিল, ওদের বাচ্চাদেরকে ওরা হত্যা করছিল, ওদের মসজিদকে ওরা ভেঙে ফেলছিল। পরের আয়াতে আল্লাহ এটা বলবে, আর একটু ডিটেল করে বলবে। তো যেহেতু এটা করছিল, কারা করছে, একটা মুশরিকরা করছিল। কাদের উপরে করছিল? যারা মুসলিম। বনি ইসরায়েলিরা ছিল মুসলিম, কারণ তাদের কাছে কিতাব ছিল। তো দেখেন এরপরে কি হয়, অতঃপর আমি তোমাদের জন্য তাদের বিরুদ্ধে পাল্লা ঘুরিয়ে দিলাম। ওই যখন ওরা বন্দী ছিল ব্যাবিলনে স্লেভ হিসেবে 70 বছর ছিল, এই 70 বছর থাকার সময় আল্লাহ ওদের বিরুদ্ধে কী করছে, পাল্লা ঘুরিয়ে দিচ্ছে। মানে আল্লাহ ওদের ফেভারে আসছে 70 বছর পরে। বিকজ এই 70 বছর ওরা যখন স্লেভ ছিল তখন দে আর ক্রাইং লাইক হেল, খুবই প্রচণ্ড রকম আল্লাহর কাছে কান্নাকাটি করতেছিল, তওবা ইস্তিগফার করতেছিল এবং ওরা চেষ্টা করতেছিল ফেরার জন্য। আমি এখানে আরেকটা জিনিস আপনাদেরকে জানার জন্য বলি, এটা হচ্ছে বনি ইসরাইলির রেওয়ায়াত থেকে বলতেছি। ওদের জন্য শর্ত দিছে ওদের নবী, যখন ওরা বন্দী ছিল তখন ওদের সাথে নবীও বন্দী ছিল। সেই নবীর কাছে আল্লাহর মেসেজ পাঠাইছে যে ওদের হচ্ছে মেইন দায়িত্ব হচ্ছে এই বন্দিদশা থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করা, যাতে ওরা আবার জেরুজালেমে ফিরতে পারে এবং যেই ধ্বংসপ্রাপ্ত শহরে ফিরতে পারে, ফিরে ওইখানে যাতে কিনা ওরা যে সুলাইমান আলাইহিস সালাম যে এই মন্দিরটা করছে, যেটাকে বলে হাইকেল অফ সুলাইমানিয়া বলে, সেই সুলাইমান টেম্পল যারা ওরা বানাবে এবং ওরা 12 জন নকিব নিযুক্ত করবে এবং শরিয়া অনুযায়ী ওরা 12 জন নকিব 12টা ট্রাইবকে চালাবে। এটা ছিল ওদের জন্য প্রমিস করতেছে আল্লাহর কাছে। এবং ওরা ওইখানে যখন সুলাইমান টেম্পল বানাবে তখন ওরা আবার পুনরায় কোরবানি চালু করবে। এগুলি ছিল ওদের নবী থেকে শর্ত ওদের জন্য। সো ওদের দিকে আল্লাহ এক পর্যায়ে 70 বছর পর আল্লাহ বলতেছে পাল্লা ঘুরিয়ে দিলে, মানে আল্লাহ ওদের পক্ষে আসছে, আবার আল্লাহ ওদের দোয়া কবুল করছে। তখন আল্লাহ কী করছে, ওদেরকে আবার প্রচুর ধন সম্পদ দিচ্ছে এবং ওদের জন্য যোদ্ধা সন্তান, পুত্র সন্তান, মানে ওদের জন্য যোদ্ধা দিয়ে সাহায্য করছে। মানে ওদের তখন থেকে ওদের অনেক প্রজেনি বেড়ছে। যেমন এখন আবার দেখেন ইহুদিদের প্রজেনি বাড়ে না, ইহুদিরা যতই চেষ্টা করে ওদের বংশবৃদ্ধি হয় না ওইভাবে। তো এই সময় আল্লাহ অনেক বংশবৃদ্ধি করছে এবং তোমাদেরকে জনসংখ্যার দিক দিয়ে একটা বিরাট বাহিনীতে পরিণত করলাম। তো 7 নম্বর আয়াতে দেখেন কি বলতেছে, বলতেছে যে তোমরা যদি ভালো করে, এটা হচ্ছে বনি ইসরায়েলিদেরকে জন্য একটা থ্রেট করতেছে এখানে, বা ওদেরকে নসিহা করতেছে আল্লাহ, তোমরা যদি ভালো করো, বনি ইসরায়েলদেরকে বলতেছে, তবে নিজেদেরই ভালো করবে, এবং যদি মন্দ করো তবে তাও নিজেদের জন্যেই। এরপরে আল্লাহ যে দ্বিতীয়, ওদের বলছে না ওদের জন্য 2টা কদর সেট করে দিয়েছে, তাকদির। এই জন্য এরপর বলতেছে যে এরপর যখন দ্বিতীয় সময়টি এলো তখন অন্য বান্দাদেরকে পাঠালাম, প্রেরণ করলাম। সো প্রথমবার ওনারা আল্লাহ পাঠাইছে ওদের বিরুদ্ধে, বনি ইসরায়েলিদের বিরুদ্ধে ব্যাবিলনিয়ান মুশরিক সোলজার, আর এখন যেন অন্য বান্দাদেরকে পাঠালাম, মানে হচ্ছে এখন পাঠাচ্ছে মুশরিক রোমান সোলজারদেরকে পাঠাইছে, যাতে তোমাদের মুখমণ্ডল বিকৃত করে দেয়। অন্য জায়গায় বলছে ওদের যাতে হিউমিলিয়েশন হয়, ওদেরকে এমন মাইন্ড মারছে যে ওরা অপমান অপদস্থ হয়েছে আর মসজিদে ঢুকে পড়ে যেমন প্রথমবার ঢুকেছিল। সো এখানে এসে রেফারেন্স দিচ্ছে আগেরটার, যে প্রথমবারও মসজিদ ভাঙছে, এখন এরা হচ্ছে এবারও মসজিদ ভাঙছে, হ্যাঁ, এবং যেখানেই জয়ী হয় সেখানেই পুরোপুরি ধ্বংসযজ্ঞ জ্বালায়। সো ওরা যে জায়গা পর্যন্ত যায়, ঘর বাড়ি, তারপরে ওদের যে মন্দির সুলাইমান টেম্পল, সব কিছু ওরা ভাঙছে। সো ওরা আসলে এই দ্বিতীয় ঘটনা আগে যেটা হয়েছিল, ব্যাবিলন থেকে ওরা ফিরে আসছে, ফিরে এসে ওরা সত্যি সত্যি কী করছে, সুলাইমান টেম্পল বানাইছিল, কোরবানি চালু করছিল, 12 জন নকিব নিযুক্ত করছিল এবং 12 নকিবের আন্ডারে 12 জন নকিবই ওদের তৌরাতের নিয়ম অনুযায়ী ওরা ওদের সমাধান করতেছিল, মানে শরীয়ত অনুযায়ী বিচার করতেছিল। এবং ওর মধ্যে কালের পরিক্রমায় ওদের মধ্যে জাকারিয়া আলাইহিস সালাম আসছিল, আর জাকারিয়া আলাইহিস সালাম যে ওই 12 জন নকিবের একজন নকিব ছিল। আর ওই সময়েই হচ্ছে ইমরান আলাইহিস সালামের মেয়ে থেকে মারিয়াম আলাইহিস সালাম হয়েছিল, আর মারিয়াম আলাইহিস সালামের ছেলে মসিহ হয়েছিল, কারণ এটা ছিল আল্লাহর কাছে, আল্লাহ ওদেরকে একটা প্রমিস করছিল, যদি তারা এটা করে, মানে এই সুলাইমান টেম্পল বানায় এবং 12 জন নকিব নিযুক্ত করে এবং কোরবানি করে, তাহলে আল্লাহ ওদের জন্য একটা মসিহ পাঠাবে। যেই মসজিদ যদি ওরা অ্যাকসেপ্ট করে, তাহলে সেই মসজিদ সুলাইমান আলাইহিস সালামের টেম্পল থেকে সুলাইমান আলাইহিস সালাম যেরকম করে সারা পৃথিবী রুল করছিল, বনি ইসরায়েল ওই ঈসা আলাইহিস সালামকে মানার কারণে বা মসজিদকে মানলে সারা বিশ্বকে রুল করবে, এবং মসজিদ তখন সারা বিশ্বের মধ্যে হক এবং ট্রুথের মাধ্যমে বিচার করবে। এটা ছিল আল্লাহর প্রমিস ওদের জন্য। সো অ্যাকর্ডিংলি ওদের কাছে সত্যি সত্যি ঈসা আলাইহিস সালাম আসছিল, আর ওরা ঈসা আলাইহিস সালামকে পুরোপুরি বুঝতে পারছিল, কিন্তু ওদের শুধু একটা কন্ডিশন ম্যাচ করে নাই বা ওরা ফিল করছে এটা হয় নাই, সেটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের বাবা ছিল না।
আর যার জন্য ওরা প্ল্যান করছে যে ঈসা আলাইহিস সালামকে হত্যা করবে, এবং যখন তারা হত্যা করছে তার 37 বছর পরে এই দ্বিতীয় ঘটনাটা হয়েছে। কারণ ওরা ওই ঈসা আলাইহিস সালামকে হত্যা করার পরে ওরা হটিনেস করছে, আবার অহংকার দেখাইছে। ওরা যে আমাদের কোরআনে ওই আয়াতটা আছে যে এই ধরনের একটা আয়াত আমার এখন হুবহু মুখে আসতেছে না, যে সে কোথায় সে মসি এরকম বলছে, তখন আল্লাহ বলছে তোমরা তাকে না পারছো মারতে, না পারছো শুলে চড়াইতে। এই ধরনের আয়াতটা যে জায়গায় সেই আয়াতটাকে আমি রেফার করতেছি। ওইখানে ওরা অহংকার করে বলতেছিল যে সে বলতেছে সে হচ্ছে যে মসি, কিন্তু তাকে তো আমরা তো ক্রুশই দিয়ে দিলাম, এইটা হচ্ছে মিনিংটা ছিল আর কি। তো যখন ওরা ঈসা আলাইহিস সালামকে এটা করলো যে ক্রুশবিদ্ধ করলো বা ক্রুশবিদ্ধে অ্যাটেম্প্ট করলো, সেই জন্য আল্লাহ ওদের উপর ক্ষুব্ধ হয়ে 37 বছর পরে এই রোমানদেরকে পাঠানো হয়েছে। সো 8 নম্বর আয়াত হচ্ছে আবার আমাদের সাথে ইম্পর্টেন্ট। এখানে বলছে হয়তো তোমাদের পালনকর্তা তোমাদের প্রতি অনুগ্রহ করবেন, কারণ হচ্ছে রাসূলুল্লাহ বলতেছে যখন হচ্ছে উনি হচ্ছে মদিনাতে ইহুদিদেরকে বলতেছে, বনি ইসরাঈলদেরকে বলতেছে কিন্তু যদি পুনরায় তদ্রূপ করো আমিও পুনরায় তাই করব। সো আল্লাহ ওদেরকে থ্রেট করতেছে, মানে হচ্ছে ওরা যদি অনুগ্রহ হচ্ছে এরকম যে ওরা ইচ্ছা করলে রাসূল ইসলামকে নবী হিসেবে অ্যাকসেপ্ট করতে পারে, আর কিন্তু যদি পুনরায় তদ্রূপ করো মানে হচ্ছে পুনরায় যদি তোমরা ওরকম অহংকার করো এবং পুনরায় যদি তোমরা ওরকম ফ্যাসাদ করো, তাহলে আল্লাহ বলতেছে যেরকম করে এর আগে 2 বার ওদেরকে অপমান করছে, ওদেরকে মারছে, কাটছে, ওদের সুলেমান টেম্পল ধ্বংস করছে, আল্লাহ এর থেকে আরও কঠিন করে ওদেরকে শাস্তি দিবে। যার জন্য আমাদের হাদিসে লেখা হচ্ছে এরকম যে একটা সময় আসবে মুসলিমরা, ওরা এখন যে আমাদেরকে প্যালেস্টাইনিদেরকে মারতেছে, এটা হচ্ছে ওরা সম্পূর্ণ ওদের শরিয়া ভায়োলেট করে মারতেছে। ওদের শরিয়াতে এরকম নাই। ওদের শরিয়া হচ্ছে যে যদি ওদেরকে একটা চোখ উঠায় তাহলে ওরা একজনের চোখ উড়াতে পারবে, ওদের একজনকে হত্যা করলে ওরা একজনকে হত্যা করতে পারবে। কিন্তু এখন ওদের কি হয়, ওদেরকে একজনকে যদি মারা হয় প্যালেস্টাইনিরা, ওরা 100টা মারে বা 1000টা মারে। সো ওরা ওদের শরিয়া মানতেছে না। সো আল্লাহ ওই জন্য হাদিসে বলতেছে যে একটা সময় আসবে যখন মুসলমানরা ডেফিনেটলি ইহুদিদেরকে মারবে এবং গাছ এবং পাথর ডেকে ডেকে বলবে মুসলমান আসো এবং আমার পিছনে একটা ইহুদি লুকে আছে তাকে হত্যা করো। ওই জিনিসটা তখন এখানে কাজ করবে, কারণ আল্লাহ এটা আমাদেরকে রিলিজ করবে মুসলিমদেরকে আগামীতে কোনো এক সময়ে, যখন হচ্ছে আমরা আবার ইহুদিদেরকে এরকম করে মারবো। সো এটা হচ্ছে সেকেন্ড রেফারেন্সটা। 2টা ঘটনা হয়েছে ভাঙছে। দ্বিতীয়বার যখন ওদেরকে রোমানরা এখানে ভেঙে বাইর করে দিছিল, সেই সময় ওই ভাঙার পরে তারা আর ঢুকতে পারে না। সেটা হচ্ছে যে 70 খ্রিস্টাব্দে হয়েছিল, রাসূল ইসলামের জন্মের প্রায় 530 বছর আগে, বা রাসূল ইসলামের নবুয়ত পাওয়া থেকে -610 -70 করলে যেটা হয় কত হবে, 540 বছর আগে এই ঘটনাটা হয়েছিল। ওরা তখন থেকে ছড়াই গেছিলো সারা পৃথিবীতে। আমরা দেখাবো পরে একটা ছবিতে কীভাবে ওরা কোন কোন দিকে ছড়াইছিল। তার মধ্যে একটা গ্রুপ এসে ইয়াত্রিবে বসবাস করতেছিল, কারণ ওরা জানতো ওদের কিতাব দিয়ে যে এখানে হচ্ছে হযরত মুহাম্মদ ইসলাম আসবে। সো আমরা আবার ওদেরকে 104 নম্বর আয়াতে যদি যান বনি ইসরাইলে, সেখানে দেখেন আল্লাহ কী বলতেছে, তারপর আমি বনি ইসরাইলকে বললাম এদেশে তোমরা বসবাস করো, অতঃপর যখন পরকালের ওয়াদা বাস্তবায়িত হবে তখন তোমাদেরকে জড়ো করে নিয়ে উপস্থিত হব। সো ওরা যে সারা পৃথিবীর মধ্যে ছড়াই গেছিলো, সেই সারা পৃথিবী থেকে ওরা কী করবে, আল্লাহ জড়ো করবে যখন পরকালের টাইম আসবে, মানে আখিরি জামানার শেষ অবস্থায় আসবে, কিয়ামতের আগের সময়টা আসবে, তখন ওদেরকে জড়ো করবে। অন্য এক জায়গায় বলছে আল্লাহ যে ওদেরকে যখন ওই জায়গায় জড়ো করবে, ওই জেরুজালেমে জড়ো করবে, তখন ওরা বিভিন্ন ভাষাভাষী হবে, বিভিন্ন কালচার হবে, বিভিন্ন ট্রেডিশন হবে, বিভিন্ন কৃষ্টির হবে। সো ওদেরকে আল্লাহ এখানে যে জড়ো করবে বলছে, সেই জড়োর সাথে রিলেটেড হচ্ছে ওই আয়াতটা এখানে যে আমি দেখাচ্ছিলাম, যে যখন ইয়াজুজ মাজুজ হবে তখন হচ্ছে ওই ইয়াজুজ মাজুজরা ফিরে আসতে, মানে বনি ইসরাইলরা ফিরতে পারবে। এখানে যেমন ধ্বংস করেছে এমন একটি শহরবাসীর উপর তাদের নিষেধাজ্ঞা রয়েছে যতক্ষণ পর্যন্ত না ইয়াজুজ মাজুজ মুক্ত হবে এবং উপর থেকে দিয়ে আসবে। সো ইয়াজুজ মাজুজ ছাড়া পেলে ওই শহরবাসীরা ওই শহরে ফিরতে পারবে। সো জেরুজালেমে বনি ইসরাইলিরা ফিরতে শুরু করছে 1948-এ, 1948 সালে। সো 1948 সালের আগে ডেফিনেটলি ইয়াজুজ মাজুজ কী হয়েছে, সারা বিশ্বের দায়িত্বটা নিয়ে নিছে। সো আমরা যদি কমনলি জানি, এটা হচ্ছে আমি এবার সেকুলার দিক থেকে বলি, 1945-এ ইউনাইটেড নেশনস অফিসিয়ালি এস্টাবলিশ হয়েছে এবং যতগুলি জাতি হবে প্রত্যেকটা জাতি ইউনাইটেড নেশনসের সাথে চুক্তিবদ্ধ হইতে হবে যে তাদের হচ্ছে যে রব হচ্ছে ইউনাইটেড নেশনস। সো ইউনাইটেড নেশনস যদি কোনো কথা বলবে, বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া কোনো দেশের কোনো ক্যাপাসিটি নাই যে ওইটাকে দ্বিমত করতে পারবে। সো আল্লাহ যদি বাংলাদেশকে বলছে তুমি খলিফা অনুযায়ী চলো, আর বাংলাদেশের সবচেয়ে বড় একজন ধার্মিক লোক আসলো, লেটস এ মোস্ট ধার্মিক লোক আসলো, সে যদি কোরআনের শাসন চালু করতে যায়, ইউনাইটেড নেশনস তার উপরে যুদ্ধ করতে বাধ্য থাকবে। কারণ ইউনাইটেড নেশনসের চার্টার অনুযায়ী বাংলাদেশ স্বাধীন হইতে হইলে এবং বাংলাদেশ একটা রাষ্ট্র হইতে হইলে ইউনাইটেড নেশনসের কাছে সে হচ্ছে চুক্তিবদ্ধ হবে যে সে ইউনাইটেড নেশনসের চার্টারের বাইরে যাবে না। সেই ইউনাইটেড নেশন যে হিউম্যান রাইটসের অধ্যাদেশ দিছে, ইউনাইটেড নেশন যে গণতন্ত্রের বিধান দিছে, ইউনাইটেড নেশনস যে জলবায়ুর বিধান দিচ্ছে, ইউনাইটেড নেশন যে কী বলে ছেলে মেয়ের সমানাধিকার দিচ্ছে, এরকম প্রতিটা বিধান বাংলাদেশ সরকার মানলেই শুধুমাত্র সে হবে। সো যখন ইয়াজুজ মাজুজ ইউনাইটেড নেশনস বানাইছে, ILO বানাইছে, IMF বানাইছে, এরকম প্রতিষ্ঠানগুলি বানাইছে, তারপরে হচ্ছে যে
বনি ইসরায়েলিরা তারপরে 1948 থেকে ইসরায়েল বা জেরুজালেমে যাইতে পারতেছে। কারণ হচ্ছে জেরুজালেম সম্পর্কে আল্লাহ সূরা বনি ইসরায়েলের প্রথম আয়াতে বলতেছে যে ওইটা হচ্ছে একটা জায়গা যার চারপাশকে বরকতময় করছে, সেটা হচ্ছে ওই জায়গাটাকে মিন করছে জেরুজালেম এবং তার চারপাশটাকে। সো এখান থেকে আমরা বুঝতে পারি যে কোরআনের এই অংশটুকু যদি আপনারা এখন বুঝছেন, আমি জানি না আমি কতটুকু বোঝাতে পারছি, যদি এটা বুঝছেন তাহলে আপনারা দেখতেছেন কোরআন দিয়ে প্রমাণ করা যায় যে ওইখানে যেহেতু বনি ইসরায়েলরা ফিরছে ওই ধ্বংসপ্রাপ্ত শহরে, সেখান থেকে প্রমাণ হয় যে তার আগে ইয়াজুজ ছাড়া পাইয়া পুরো পৃথিবীর কন্ট্রোল হাতে নিলে পরে ওই জাতিটা ফিরতে পারছে, নাইলে পরে ফিরতে পারতো না। এটা কখনো একটা যেহেতু শহর, এটা যেহেতু অনেক শহর না, সেহেতু এই শহরটা ডেফিনেটলি জেরুজালেম হবে। অন্য কোনো শহর এরকম নাই যে শহরকে আল্লাহ ধ্বংস করলে ওই শহরবাসীদেরকে ফিরায় আনে, কারণ ওই শহর জেরুজালেম শহরটাকে দেওয়া হয়েছে বনি ইসরায়েলিদেরকে খাস, বনি ইসরায়েলিদেরকে জন্য মুসা আলাইহিস সালামের সময় এটা খাস দেওয়া আছে এইভাবে। সো এটা হচ্ছে আমাদের কোরআন থেকে জাস্ট যে অংশটুকু আমি প্রমাণ করতে চাচ্ছিলাম। এটা হচ্ছে যে ওয়াল যে ভাঙা হয়েছে এটার একটা ফাইনাল যুক্তি। এই যুক্তিটা দেওয়ার পরে আজকের জন্য মনে হয় এখানেই আমরা সেশনটা শেষ করব। তারপর আপনারা যদি কোনো প্রশ্ন থাকে আমরা ওইটা করতে পারবো। আমি খুব দ্রুত শেষ করতেছি। এটা এখানে বলছে কোরআনে বলতেছে নির্দিষ্ট সময়ের আগে দেওয়াল ভেদ করা যাবে না, মানে একটা নির্দিষ্ট টাইম আছে আল্লাহ সেট করে রাখছে, যেটা ওনাদের ডেস্টিনির মতো, যে অমুক সালের অমুক তারিখ, এটা আল্লাহ অনেক আগে লিখে রাখছে। আর জুলকারনাইন সেটাই কোরআনের মধ্যে বলছে যে নির্দিষ্ট সময়ের আগে দেওয়াল ভেদ করা যাবে না। তো সিয়াসিত্তার 11টা হাদিসের মধ্যে যদি আল্লাহ রাসূল সাইশ যদি বলে থাকে ছিদ্র বা ভাঙা হয়েছে, এখানে বলছে বেদ করা যাবে না। তো যদি ওরা বলছে বেদ করছে, হাদিসে যদি বলছে বেদ করছে, তাহলে ডেফিনেটলি প্রমাণ হয় যে টাইম হয়েছিল বিদায়ী বেদ করা সম্ভব হয়েছে। ডেফিনেটলি রাসূল ইসলাম মিথ্যা বলে নাই এই জন্য। সো রাসূল ইসলাম যদি সত্য কথা বলছে, এবং আমরা জানি সত্য কথা বলছে, সেহেতু তার আগে ওই টাইমটা ফুলফিল হয়েছে বিদায়ী রাসূল ইসলাম বলতে পারছে যে আজকে ছিদ্র হয়েছে। এটা ছিল একটা যুক্তি। সেকেন্ড হচ্ছে সূরা কাহাফ মাক্কি সূরা বিদায়, বলা যায় মাক্কি যুগে রাসূল ইসলাম বলেছেন কাজ শেষে ফেরার আগে যে সন্ধ্যায় ইয়াজুজ মাজুজ ইনশাল্লাহ বলবে দেওয়ালটি করা গর্ত সে রাতে বরাবরের মতো পুনরায় ভরে যাবে না। আর মাদানী যুগে জয়নাব রাদিয়াল্লাহু তাআলার ঘরে রাসূল ইসলাম বলতেছে দেওয়াল ছিদ্র হয়েছে। সো মাক্কি যুগে যেখানে এটা বলছে এর মধ্যখানে তো মাদানী যুগের মধ্যখানে অনেক বছর ছিল, ওই সময় তো রাসূল ইসলাম বলেন ছিদ্র হয়েছে, কারণ হচ্ছে ওই সময়ের প্রতিদিনই রাত্রেবেলা দেওয়ালটা ভরে যাচ্ছিল। আর মাদানী যুগের শেষের দিকে এসে উনি আজকে বলছে ছিদ্র হয়েছে, তার মানে এখানে প্রুভ করে প্রমাণিত হয় যে এইটা একবারই ছিদ্রটা হয়েছে এবং সেই সময় থেকে আর কখনো এটা রিভার্স করবে না, আগের জায়গায় ফুসবে না। হাদিস বলেছে ইয়াজুজ মাজুজ দেওয়ালটিতে একদিনে ওই পর্যন্ত গড়তে করতে সক্ষম হয় যে দেওয়ালের অপর পাশের আলো পর্যন্ত দেখতে পায়। সেক্ষেত্রে হাদিসে বলতেছে 9 থেকে 100 সাইজের একটা গর্ত করা হয়েছে যদি, এবং 1450 বছর আগে যদি গর্ত করছে, তাহলে এটা কি ভাবা যৌক্তিক না যে ওই দেওয়ালটা এতদিনে ভেঙে গেছে? এটা তো লজিক্যাল, যে কোনো দেওয়ালকে প্রথম ভাঙতে কষ্ট, কিন্তু একবার ছিদ্র করতে হলে তো এটা বাকিটা ভাঙা খুবই সোজা। তারপর হচ্ছে কোরআন বলছে যে পর্যন্ত ইয়াজুজ মাজুজ জমিনে ছড়িয়ে না পড়বে, এখানে একটা ওয়ার্ডটা হচ্ছে আরবিতে হচ্ছে হাদাবিন ইয়ানসিলুন। এই ওয়ার্ডটার অনেকগুলি মিনিং, আপনি যদি গুগল ট্রান্সলেশনে গিয়ে আরবিতে লিখেন হাদাবিন ইয়ানসিলুন, ওইখানে অনেকগুলি অর্থ দেখবেন। সেই অর্থগুলি আসলে যখন আপনি নেবেন তখন এরকম পাবেন যে পদ বা উঁচু আসনগুলি যে দখল করে, এই হাদাবিন ইয়ানসিলুন দিয়ে উঁচু উঁচু পদ, মানে বিভিন্ন সেক্টরের লিডিং পজিশনে যখন যাবে, এটা হচ্ছে মিনিং। ইয়ানসিলুন আসে ওই রকম, হাদাবিন মানে উঁচু, এরকম একটা উদ্ভাবনের নিয়ন্ত্রণ, অথবা সমস্ত কিছুর যে নতুন নতুন জিনিস উদ্ভাবন করবে পৃথিবীতে, সেটার নিয়ন্ত্রণ ওদের কন্ট্রোলে থাকবে। সো ফেসবুক বানাবে জুকারবার্গ বা কেউ একজন, এটার কন্ট্রোল ওদের কাছে চলে যাবে। হোয়াটসঅ্যাপ বানাবে কেউ একজন, ওদের কন্ট্রোলে যাবে। গুগল বানাবে একজন, এটার কন্ট্রোল ওদের কাছে যাবে। যদি কেউ এখন যদি ফিয়াট কারেন্সি বানাবে, যে ক্রিপ্টো কারেন্সি বানাবে, এটার কন্ট্রোল ওদের কাছে চলে যাবে। দ্যাটস হোয়াট দে আর ইউজুজ মাজুজ লাইক দ্যাট কাইন্ড। এরা একটা স্পেশাল পাওয়ারফুল লোক, দে আর অলওয়েজ ইন দ্য মানে টপ অফ দ্য পিরামিডের মধ্যে থাকবে। সো এখানে যেটা বলছে যে পর্যন্ত বনি ইসরায়েল জেরুজালেমে ফিরতে পারবে না, যদি অতক্ষণ ওরা ওই ক্ষমতা না যাবে। সো দীর্ঘ প্রায় 2000 বছর পর 1948 সালেতে যেহেতু বনি ইসরায়েল ওইখানে যেতে পারছে, অফিসিয়ালি জেরুজালেমে ফিরতে শুরু করছে, সেহেতু প্রমাণ হয় যে ইয়াজুজ মাজুজ ছাড়াও পাইছে, পৃথিবীর কন্ট্রোলটাও নিচ্ছে। সো এটা ছিল আজকের প্রেজেন্টেশনের বেসিক অংশটুকু। আগামী পর্বে আমরা যেটা কথা বলবো, যদি এতটুকু যদি আমাদের মনে যদি আমরা কনভিন্সড হই যে আসলে ইয়াজুজ মাজুজ বের হয়েছে 1450 বছর আগে, এবং গত 2 দিনে আমি যে ফ্যাসাদ নিয়ে কথা বলছি সেগুলি যদি বুঝতে পারি যে হয়ে গেছে, তাহলে আমরা আগামী পর্বে যে জিনিসগুলি আমরা আনসার করার চেষ্টা করব। যদি আমরা সন্তুষ্ট হই যে দেওয়ালটা ভাঙা হয়েছে, ওই ইয়াজুজ মাজুজ পৃথিবীতে বের হয়েছে, প্রশ্ন জায়গা স্বাভাবিক, বা আমাদের মনের মধ্যে এই প্রশ্নগুলি আসবে, কোথাও হতে তারা ছাড়া পেয়েছে, কী ধরনের ফ্যাসাদ তারা করছে, পৃথিবীবাসীর কারা তারা, ওরা কারা, এখন তারা কোথায় আছে, কীভাবে তাদের একজনের মৃত্যুর আগে 1000 বাচ্চার জন্ম দেয়, সেই বিষয়গুলি আমরা আগামী পর্বে বলে ইনশাল্লাহ আমরা তখন সম্ভবত আগামী পর্বে ইয়াজুজ মাজুজ পর্বটা শেষ করে দেন আমরা পরের পর্ব থেকে দাজ্জাল নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। আজকে এরপরে এখন যদি কেউ কোনো প্রশ্ন থাকে বা কমেন্ট থাকে সেটা করা যেতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি কোনো প্রশ্ন করবো না, আপনাকে জাস্ট একটা বিষয় অ্যাড করার জন্য রিকোয়েস্ট করবো না লেকচার আর কি ফিউচারে। ভাই ইয়াজুজ মাজুজ নিয়ে একটা চমৎকার একটা লজিক আছে আর কি, সেটা হচ্ছে ইয়াজুজ মাজুজকে যদি আপনার ঈসা আলাইহিস সালামের ওই সময় ওই যে পাহাড় থেকে আসবে তখনই ছেড়ে দেওয়া হয়, তাহলে একটি হাদিসের সাথে সাংঘর্ষিক হয়। সেটা হচ্ছে আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে বলবে যে জান্নাতীদেরকে জান্নাতে এবং জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠিয়ে দেওয়ার জন্য, তখন আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করবে, হাদিসটা সবাই জানেন, আমি শর্ট করে বলতেছি, যে একজন হবে জান্নাতী, 99 জন হবে জাহান্নামী। ওই 99 জনের মধ্যে সম্ভবত হাজারে কতজন, মানে 199 জন না, 1999 জন। ইয়াজুজ মাজুজদের কয়জন? 1999 জন হচ্ছে ইয়াজুজ মাজুজ। হ্যাঁ, তাহলে এখন ইয়াজুজ মাজুজকে যদি আগে ছেড়ে দেওয়া না হয়, তাহলে এত ইয়াজুজ মাজুজের অনুসারী, মানে ইয়াজুজ মাজুজের অনুসারী হতে অনেক সময় লাগবে। এখন ইয়াজুজ মাজুজকে যদি আপনার শুধুমাত্র ঈসা আলাইহিস সালামের সময় ছেড়ে দেওয়া হয়, তাহলে এত বংশ বিস্তার হবে না। এটা আর কি, এই জিনিসটা আমি কি বুঝাতে পারছি নাকি আপনি? হ্যাঁ, বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। একটু বলুন। হ্যাঁ, আপনি স্বাভাবিকভাবে এটা, আপনি আরেকটা হাদিস দিয়ে এটাকে জোর করে বলতে পারেন যে একটা রাসূল ইসলামের একটা হাদিসই আছে, বুখারীর হাদিস, ইয়াজুজ মাজুজ ছাড়া পাওয়ার পরেও হজ আর উমরা চলতে থাকবে। যেখানে আমাদেরকে বলা হয় যে ইয়াজুজ মাজুজ ছাড়া পাবে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করার পরে, আর ইয়াজুজ মাজুজের ভয়ে ঈসা আলাইহিস সালাম তুর পাহাড়ের উপরে গিয়ে পালাবে এবং একটা গরুর মাথার দাম অনেক দিনার হবে। তাহলে ওই সময় যেহেতু ইয়াজুজ মাজুজ ছাড়া পাওয়ার পরে ঈসা আলাইহিস সালামের অবস্থা এটা হবে, তাহলে হজ আর উমরা চলতে থাকবে কেমনে? হজ তো বছরে একবার আসে, সো এটা তো মানে মেক সেন্স করে না। হজ আর উমরা চলতে থাকবে, ইয়াজুজ মাজুজ ছাড়া পাচ্ছে। রাসূল ইসলামের সময়ও গত 1400 বছর থেকে হজ আর উমরা চলতেও আছে, কোনো সমস্যা নাই, কিন্তু ওরা হজ আর উমরাকেও ফেসাদ করে দিছে। ওরা আগে আল্লাহ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছিল যে তুমি ডাক দাও, ঘর বানাবার পর, কাবা ঘর বানাবার পর আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম বলছে তুমি মানুষকে ডাক দাও, পৃথিবীর চতুর্কোণা থেকে মানুষ আসবে এই ঘরকে তাওয়াফ করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে যে ইয়ার আল্লাহ, আমি যদি ডাক দিই ওরা শুনবে কেন? আল্লাহ বলছে তুমি ডাক দাও, আনার দায়িত্ব আমার। এই ধরনের আয়াতটা আমি আমার ভাষায় বললাম। তো কিন্তু এটা ছিল আল্লাহ যে শর্ত দিছে, সে শর্ত অনুযায়ী হজে মানুষ যাওয়ার কথা ছিল। তার বডিগতভাবে সে সামর্থ্যবান হবে, তারপরে সে হচ্ছে যে তার টাকা থাকবে, তার ফ্যামিলির টাকা থাকবে, সে যাতায়াত ভাতা থাকবে, এটসেট্রা। কিন্তু আমরা দেখতেছি ইয়াজুজ মাজুজ এখানে কী করছে, ফ্যাসাদ করছে এরকম যে আমার টাকা আছে, আমার শক্তি সামর্থ্য আছে, এভরিথিং ফাইন, কিন্তু আমাকে ভিসা দেয় না, এই জন্য আমি যেতে পারি না। এখন ভিসার যে বিধান, মানে আল্লাহ পারমিশন দিলে হবে না, আমাকে আরেকটা সরকার পারমিশন দিতে হবে। সো এটা তো ছিল গত প্রায় 20-30 বছর থেকে পারমিশন নিতে হতো আমাকে সৌদি গভর্নমেন্ট থেকে। এখন আবার নতুন করে বাংলাদেশ সরকারও এখন পারমিশন নিতে হবে। বাংলাদেশ সরকার বলে কি আগে তুমি আমার সাথে রেজিস্ট্রেশন করবা, আমি তারপরে ঘুষ খেয়ে কাকে 1 নম্বর আর কাকে 3 নম্বর 5 নম্বর করবো সেটা করবো। সো আমাকে এখন 2 জায়গা থেকে পারমিশন, 2টা গড থেকে পারমিশন নেওয়ার পরে আল্লাহর কাছে যেতে হয়। তো এই ধরনের জিনিসগুলো হচ্ছে ইয়াজুজ মাজুজ করছে, পাসপোর্ট, ভিসা, তারপরে একবার নিয়ম করছে যেমন আমি যদি যাইতে হবে তাহলে আমাকে একটা হারাম ইনজেকশন দিয়ে যেতে হবে। তো দিজ আর দ্য ফ্যাসাদ অফ দ্য ইয়াজুজ মাজুজ। এটা ইয়াজুজ মাজুজ না হলে আমরা কখনো এই ফ্যাসাদে পড়তাম না। সো ইয়াজুজ মাজুজ কি হজকেও ফ্যাসাদ করে দিচ্ছে এরকম। একটা ব্যাপার জানতে চাচ্ছিলাম যে ইয়াজুজ মাজুজের যে ইনশাআল্লাহ বলার যে সময়টা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন বললেন যে আজকে দেয়ালে ছিদ্র হয়েছে, এটা তার আগের দিনের ঘটনা। ইনশাআল্লাহ তারা বলেছিল যে এই জন্য দেয়ালটা ফিল হয় নাই, এন্ড দেন তারা সেটা ছিদ্র করতে সক্ষম হয়েছে। তাহলে তাহলে কি ব্যাপারটা এই দাঁড়াচ্ছে যে ইয়াজুজ মাজুজ যাদেরকে অরিজিনাল ইয়াজুজ মাজুজ হাজারিয়ান ধরা হয়, এরা তাহলে তার আগেই ইহুদিতে পরিণত হয়েছে, অর্থাৎ তারা সেই ধর্মে কনভার্ট হয়েছে? ব্যাপারটা কি আসলে না, ওরা ইহুদি ধর্মে তখন কনভার্ট হয় না। আমরা আগামী পর্বে এটা বুঝতে পারবো, যদি খাজারিয়ানদের লাইফ স্টোরিটা আমরা পড়ি, হিস্ট্রি পড়ি, তাহলে আমরা জানবো যে ওরা কখন ইহুদি ধর্ম কনভার্ট হয়েছে। কিন্তু এখানে যেটা প্রুভ করে যে দে নিউ অ্যাবাউট আল্লাহ, এবং এটা জানে যে তারা আল্লাহ চাইলে এটা হয়, এই 2টা জিনিস ওদের নলেজে আছে। সো ইনশাআল্লাহ যদি রাসূল ইসলাম বলতেছে ওরা জানে, এমনি আমরা অন্য জায়গা থেকে জানি যে নূহ আলাইহিস সালামের একটা ছেলে থেকে ইয়াজুজ মাজুজ আসছে, সেটা হচ্ছে আপনি ওল্ড টেস্টামেন্ট পড়লে ওইটা পাবেন। সো তারা নূহ আলাইহিস সালামের যারা ছেলে, সেই সব ছেলেরা তো আল্লাহর কথা জানার কথা, এবং তাদের কাছে বংশানুক্রমে এই জিনিসটা রয়ে গেছে আল্লাহ। যেরকম আমাদের মক্কার কোরাইশরা 3500 বছর পরেও ওরা জানতো আল্লাহ আছে, এবং ওরা কাবা ঘরের মালিক আল্লাহ সেটাও জানতো, কিন্তু ওরা আল্লাহর সাথে সাথে আরও 313 জন মূর্তি বসাইছে। আর আমরা 1500 বছরে আমরাও জানি আল্লাহ আছে, কিন্তু আমরা আল্লাহর বাহিরে অনেক কিছুকে আমরা উপাসনা করি একই রকম। সো ওই যে যারা খাজারিয়ান ছিল
বা যারা অরিজিনাল ইয়াজুজ মাজুজ হয়েছে, দে অলসো নিউ অ্যাবাউট আল্লাহ, কিন্তু তারা হয়তো ওই সময় অন্য ধর্ম ছিল, যেমন আমাদের কাছে প্রুফ আছে যে তারা অন্য ধর্মে ছিল, মানে তারা প্রকৃতি পূজা করতো, কিন্তু তারা একই সাথে আল্লাহকেও বিশ্বাস করতো। যেরকম হিন্দু ভাইরাও আল্লাহকে বিশ্বাস করে, একই সাথে ওরা দুর্গাকে পূজা করে। আসসালামু আলাইকুম। একটা কোশ্চেন করার সুযোগ হবে নাকি? জি প্লিজ করেন প্লিজ। আচ্ছা, তো মাউন্ট ভাইয়ের আন্ডারস্ট্যান্ডিং যে ইয়াজুজ মাজুজ ছাড়া পেয়েছে, আমি যদি মানে আমার মানে যতটুকু বুঝি যে ইয়াজুজ মাজুজ সম্পর্কে দুইটা জিনিস, একটা হচ্ছিল তারা সংখ্যায় অনেক অনেক হবে এক, আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছিল যে তারা যখন কোনো একটা হাদিসে আছে যে কোনো একটা পানি মানে কোনো একটা সমুদ্রের পানি বা তারা পান করবে, ওটা পুরোপুরি শেষ হয়ে যাবে এরকম। হ্যাঁ, তাবারিয়া লেক তাবারিয়ার পানি খেয়ে ফেলবে। হ্যাঁ, তাহলে কিভাবে এটা আপনি ব্যাখ্যা করবেন যে তারা ছাড়া পাইছে? হ্যাঁ, খুবই ভালো প্রশ্ন। আমি এটা অবশ্য প্রথম দিকে একটু কথা বলছিলাম। এই হাদিসটা যখন আমাদের এখানে আছে প্রেজেন্টেশনে, যে আমরা লাস্টে গিয়ে কীভাবে ইয়াজুজ মাজুজ আদম সন্তানের মানে যারা আদম সন্তান তারা যখন হাসরের ময়দানে উঠবে, তখন ওইখানের মধ্যে প্রতি 1999 জন হবে ইয়াজুজ মাজুজ। আর আল্লাহ রাসূলের আরেকটা হাদিস আছে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে একজন ইয়াজুজ মাজুজ মরার আগে সে 1000 ইয়াজুজ মাজুজকে জন্ম দেয়। এই দুইটা জিনিস বলা হয়েছে। সো যখন আপনি ইয়াজুজ মাজুজ নিয়ে পড়বেন, অ্যাকচুয়ালি ওরা যখন ছাড়া পায়, দে আর সো ব্রিলিয়ান্ট, তারা রিসার্চের নামে, তারা গবেষণার নামে অসংখ্য ইয়াজুজ মাজুজ তৈরি করে ফেলে। ফর এক্সাম্পল, একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। ধরেন ওরা অনেক আগে ওরা যখন কাগজের টাকা তৈরি করছে, এটা হচ্ছে অরিজিনাল আল্লাহর টাকা ছিল, যে স্বর্ণের টাকা এবং রূপার টাকা, বা যেটার মধ্যে ভ্যালু আছে ওইটাকে আল্লাহর রাসূল বলছে টাকা, কাগজকে কখনো টাকা বলে নাই। সো অরিজিনাল ইয়াজুজ মাজুজ অনেক আগে ব্যাংক অফ ইংল্যান্ডের মাধ্যমে ওরা প্রথম কাগজের টাকার প্রচলন আনছে। এখন কী হয়েছে, সারা বিশ্বের সমস্ত মানুষ কী করছে, ওই কাগজের টাকাকে অ্যাডপ্ট করছে। যখন অথচ ওদের কিতাবে লেখা আছে, কোরআন হাদিস দিয়ে আপনি যখন অ্যানালাইসিস করবেন, রিসার্চ করবেন, তখন আপনি কনক্লুশন করতে পারবেন যে ওইটা আমাদের জন্য হারাম ধরাটা, মানে কাগজের টাকাটা ধরা হারাম। সো কাগজের টাকা এখন আমরা অ্যাডপ্ট করতেছি, যখন আমরা ফ্যাসাদ করতেছি। কাগজের টাকা অ্যাডপ্ট করা মানে হচ্ছে আল্লাহ যে টাকা বানাইছে দিনার আর দিরহাম, বা রাসূল ইসলাম টাকা বানাইছে খেজুর, বার্লি, লবণ, এগুলিকে রাসূল ইসলাম টাকা বানাইছে, যেটার মধ্যে ইন্ট্রিনসিক ভ্যালু ওর ভিতরে আছে। সেটার বাইরে গিয়ে আমরা যখন কাগজের টাকাকে অ্যাডপ্ট করছি, সো আমরা আসলে ইয়াজুজ মাজুজের কপি করছি। তারপর আরেকটা উদাহরণ দেই, যে মানে আমরা যারা গ্রহণ করছি সারা বিশ্বের মানুষ, লেটস সে 99.99%, হাদিস অনুযায়ী হচ্ছে 0.01% হচ্ছে যে বাকিরা থাকবে আর কি। সো একই রকম যে ইয়াজুজ মাজুজ বানাচ্ছে গণতন্ত্র, ইয়াজুজ মাজুজ বানাচ্ছে যে আল্লাহর ছিল যে খিলাফা, আল্লাহর ছিল যে শরিয়া ভিত্তিক খিলাফা ছিল, এটা সিস্টেম। কিন্তু ইয়াজুজ মাজুজ বলছে যে না, গণতন্ত্র লাগবে অথবা সমাজতন্ত্র, এই দুইটা জিনিস ওরা আনছে। ইয়াজুজ মাজুজ অলওয়েজ দুইটা সাইড থেকে কথা বলে, আইদার গণতন্ত্র নাও অথবা সমাজতন্ত্র নাও। যখন ওরা বলে আমরা কি করছি, মুসলিমরা, খ্রিশ্চানরা, ইহুদিরা, তারা কমিউনিজম আর ডেমোক্রেসি বা ক্যাপিটালিজম নিয়ে আর্গুমেন্ট দেওয়া শুরু করছে। ক্যাপিটালিজম কমিউনিজম আর্গুমেন্ট দিচ্ছে, এর মধ্যে এখানে ইসলামটা গায়েব হয়ে গেছে, ইসলাম আর আলোচনা ছিল না। সো আমরা কি করছি, আইদার আমরা ক্যাপিটালিজম অ্যাকসেপ্ট করে আমরা ইয়াজুজ মাজুজ হয়েছি, আমাদের মধ্যে যারা আবার কমিউনিজম অ্যাকসেপ্ট করছে তারাও ইয়াজুজ মাজুজে পরিণত হয়েছে। আবার এরকম একই কথা চিন্তা করেন আপনি, যেমন আমরা যদি হাইব্রিড যে মাছ করে বা ওই যে জেনেটিক্যালি মডিফাইড যে ফুডগুলো হয়, যখন ওরা একজন বানাচ্ছে, এটা ইয়াজুজ মাজুজ বানাচ্ছে ওদের ল্যাবরেটরিতে, দেন উই অল অ্যাকসেপ্টেড ইট। বাংলাদেশে হাজার বিলিয়ন টাকা আসছে, হাজার বিলিয়ন আসছে, মুরগির ডিম ওইটা সেটা আসছে। এখন গ্রামগঞ্জ সব জায়গায় আমরা ব্রয়লার মুরগি খাচ্ছি অথবা আমরা ওইটা খাচ্ছি। যখন খাচ্ছি আমরা অ্যাডপ্ট করছি, আমরা আল্লাহর মুরগি আর খাই না, আল্লাহ যেই মুরগি আছে। এখন আমাদেরকে ওই যে এটা কোশ্চেনটা অনেকে করে যে ওইটা তো আল্লাহ আমাদেরকে ব্রেইন দিছে, সো আমরা ইনভেনশন করছি। কিন্তু তখন আপনাকে গত সেশনে আমি এটা বলছিলাম যে আল্লাহ বলছে আল্লাহর সৃষ্টিকে কখনও আপনি চেঞ্জ করতে পারবেন না, পরিবর্তন করতে পারবেন না। সো আল্লাহ যদি শরিয়া দিছে চোরের হাত কাটতেই হবে, হাত কাটা, আমি যদি মানুষের বানানো আইন দিয়ে বলছি চোরের হাত কাটতে হবে না, তখন হচ্ছে আমি ইয়াজুজ মাজুজে পরিণত হচ্ছি। আমি যদি আল্লাহ বলছে তুমি স্লো মোশনে এই মুরগি খাও, কিন্তু সেই মুরগি দরকার একটা ডিমকে 4 টুকরা করে 4 ছেলে খাবে, বা তোমার বাচ্চা 4টা বাচ্চাকে 4 টুকরা করে দেবে, একটা ডিমই খাও। কিন্তু আমরা বলতেছি না, এক ছেলেকে এখন দুইটা করে লেয়ার মুরগির ডিম খাওয়াচ্ছে। সো আমরা আসলে ওইটা অ্যাডপ্ট করতেছি। ইয়াজুজ মাজুজের এভরি রুলস রেগুলেশন, এভরি ডাইমেনশনে যা করে সেটাই আমরা অ্যাকসেপ্ট করতেছি। সো এইভাবে হচ্ছে আমরা হাজার কোটি মানুষ বিকেম দ্য ইয়াজুজ মাজুজ। সো ওদের ইয়াজুজ মাজুজ একজন মরার আগে সে 1000কে করা মানে হচ্ছে এটাকে রূপক অর্থে, যে আসলে তাকে 1000 লোক ফলো করে। সে যদি একটা কনসেপ্ট দিল,
যেমন রিসেন্ট সময়ে কনসেপ্ট দিছে করোনার কনসেপ্ট, হাজার হাজার লক্ষ লক্ষ লোক করোনাকে ওইভাবে নিয়ে গেছে এবং তারা রাসূল ইসলামের হাদিসটাকে ওরা ফেলে দিছে ডাস্টবিনে। বলছে যে রাসূল ইসলাম যখন বলছে যে লা দোয়া, ওরা আর এটা বিশ্বাসই করে না, কেউ আর নাই পৃথিবীতে বিশ্বাস করার জন্য লা দোয়া। এত 1400 বছর ধরে আমরা মসজিদে নামাজ পড়তেছিলাম, হেপাটাইটিস বি, টিবি, যক্ষা, যত রকমের সংক্রামক রোগ আছে সব রকমের রুগী এতদিন মসজিদে আসতেছিল এবং পাশে পাশে গায়ে গায়ে লেগে দাঁড়াচ্ছিল। সংক্রামক রোগের জন্য এতদিন কোনোদিন 3 ফিটের দূরত্ব ছিল না। অল অফ এ সাডেন যখন ইয়াজুজ মাজুজ বলছে যে WHO-র মাধ্যমে বলছে, কারণ ওইটাও একটা ওদের সংগঠন, সো ওইখান থেকে বলছে যে 3 ফিট দূরে দাঁড়ালে আর সংক্রামক হবে না। সো আমরা সবাই, আমাদের হুজুরেরা সবাই 3 ফিট দাঁড়ায় গেছে। এখন যখন লকডাউন উঠে গেছে এখনও 3 ফিট দূরে থাকতেছে। এই ধরনের করে আমরা অ্যাডপ্ট করে ফেলছি ইয়াজুজ মাজুজ এবং আমরা 1000 হয়ে গেছি। আমি জানি না আমি বুঝতে পারছি কিনা, যা জায়গায় লেখায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মামা, এই যে ট্রিটমেন্ট, মানে জেনারেল যে ট্রিটমেন্ট, বিকৃতি ছাড়া যদি নর্মাল কোনো ট্রিটমেন্ট, এগুলো ধরেন একজনকে ডেঙ্গু জ্বর আক্রান্ত অথবা হইতে পারে যে কাউকে সাপে কামড় দিচ্ছে, এটার যে ট্রিটমেন্টগুলো আছে এই ট্রিটমেন্টগুলো কি সেই একই সিস্টেমের অন্তর্ভুক্ত হবে নাকি এগুলা গ্রহণ করা যাবে? আমরা ট্রিটমেন্ট বলতে আমাদের জন্য রাসূল ইসলাম গাইডলাইন্স দিচ্ছে, কোরআনেও গাইডলাইন আছে যে কোরআন বলতেছে কোরআন হচ্ছে শিফা, রাসূল ইসলাম বলছে মধু শিফা, রাসূল ইসলাম বলছে দোয়াগুলো শিফা, সাপে কাটলে ওইটার জন্য দোয়া আছে, চোখে নষ্ট হলে দেওয়া আছে। যতক্ষণ পর্যন্ত আমরা কোরআনের হাদিসের ভিত্তিতে থাকবো ততক্ষণ পর্যন্ত আমরা ইয়াজুজ মাজুজকে ফলো করতেছি না, আমরা আর ফ্যাসাদ করতেছি না, মানে আল্লাহর সৃষ্টি নিয়ে ফ্যাসাদ করতেছি না। কিন্তু ইয়াজুজ মাজুজ যখন সাপের বিষ দিয়ে ওষুধ বানাবে, শুকরের চর্বি দিয়ে ক্যাপসুলকে কোটেড করবে, বা স্যালাইনের মধ্যে বিভিন্ন রকম হারাম ইনগ্রিডিয়েন্টস দিবে, তখন আমরা ওইটা অ্যাডপ্ট করলে দেন আমরা হবো ইয়াজুজ মাজুজ। কিন্তু আমরা যদি এটা অ্যাডপ্ট না করি, আমরা যদি হালালের মধ্যে থাকি, হালাল ইনগ্রিডিয়েন্টসের মধ্যে থাকি, আমরা যদি ধরেন ওই জাইতুনের তেল দিয়ে ওইটার সাথে ওইটা মিক্স করে ক্যাপসুল বানাই এবং ওইটা হালাল ইনগ্রিডিয়েন্টস, তাহলে আমরা এটা ক্রস করবো না। সো সাপে কাটা বলেন বা একটুকে যে যত রকমের জিনিস আছে সেগুলি যদি অ্যাজ লং অ্যাজ আমরা কোরআন হাদিসের চৌহদ্দির মধ্যে থাকবো, দেন উই আর মুসলিম, উই আর নট দ্য ফলোয়ার অফ দ্য ইয়াজুজ মাজুজ, অথবা আমাদেরকে রিপ্লিকেট হলাম না। আর যদি আমরা কোনো কারণে ওইটা করি তাহলে হচ্ছে আমরা ইয়াজুজ মাজুজের আওতায় আসবো, আমরা ফ্যাসাদ করবো আর কি। আসলে ইয়াজুজ মাজুজের আওতায় আসা মানে হচ্ছে ফ্যাসাদ করবো। আল্লাহ বলতেছে যে ইয়াজুজ মাজুজ ফ্যাসাদ করে, আল্লাহর সৃষ্টিকে বিকৃত করে, এডিশন করে, আল্লাহর সৃষ্টি থেকে সাবট্রাকশন করে, আমরা যেন ওইটা অ্যাডপ্ট করবো না। সো যদি ইয়াজুজ মাজুজ যদি টেস্ট টিউব বেবি করতেছে ফর এক্সাম্পল, আমরা যেন ওইটা করতে যাব না ফর এক্সাম্পল, বা অ্যাসেট্রা থিঙ্ক অ্যাবাউট এনিথিং অ্যান্ড এভরিথিং। যা কিছু দেখবেন যে ইন দ্য নেম অফ ডেভেলপমেন্ট, ইন দ্য নেম অফ সায়েন্স তারা আমাদেরকে এগুলি দিচ্ছে, অ্যাকচুয়ালি দে আর হার্মিং আওয়ার ইমান, হার্মিং আওয়ার আল্লাহর যে অথরিটি, সেই অথরিটিকে চ্যালেঞ্জ করতেছে ইন এভরি সিঙ্গেল ওয়েতে। যেটা পানি খায়, মানে যদি ইয়াজুজ মাজুজ যদি পানি ও সরি, ওইটা হচ্ছে যে লেক তাবারিয়া বলে, ওইটাকে লেক তাবারিয়া বা সি অফ গ্যালিলি বলে। এটা হচ্ছে জেরুজালেমের উত্তর দিকে, হ্যাঁ, জেরুজালেমের উত্তর পাশে লেক তাবারিয়া বা সি অফ গ্যালিলি বলে। এখানে ইয়াজুজ মাজুজ অনেক আগেই আসছে, যখন 1948 থেকে যখন ওরা আসতেছে, তখন আসার পর থেকে এটা ইরিগেশনে ওরা প্রচুর পানি ইউজ করে। ইয়াজুজ মাজুজের আরেকটা কাজ, আল্লাহ দেখবেন আমাদেরকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, একটা হাদিস হচ্ছে এটা, আপনি যখন অজু করবেন তখন আপনি পানিকে 1 টুপির পরিমাণ পানি ইউজ করবেন। সো মুসলমানের ধর্ম ছিল যে সে অজু করতে গেলে সর্বোচ্চ পানির ইউটিলাইজেশনের ক্যাপাসিটি ছিল 1 টুপি পরিমাণ পানি ইউজ করবে। ইয়াজুজ মাজুজ যেটা করছে, প্রচুর পানি ইউটিলাইজেশন করে। সো ওরা এসে ওই লেক তাবারিয়ার পানি দিয়ে ওরা মরুভূমি, নাগেব ডেজার্ট বলে ইসরায়েলের মধ্যে, এটা নাগেব ডেজার্ট, সেখানে ওরা শস্যোদ্যান বানাইছে, ওইখানে হাজার হাজার রকমের ফুলের বাগান, অল কাইন্ডস অফ হার্বস ওরা তৈরি করছে, যেগুলি হচ্ছে কমপ্লিটলি পানির উপর নির্ভরশীল। ওইটাকে পানি ইউজ করতে করতে এরকম হয়েছে যে ওইটা যে জায়গাটা হলে পরে পানি আর রিভাইজ করবে না, মানে আবার উপরে উঠবে না, সেই জায়গাতে ওরা নিয়ে গেছিলো। এবং দাজ্জাল আসার আগে সেই জিনিসটা হয়েছিল, দাজ্জাল যখন ওইখানে পুষতেছে ওইরকম জায়গাগুলি আসার আগে। এখন হচ্ছে যে ওইটা আর ওই জায়গাটা কাউন্টেড না, মানে ইয়াজুজ মাজুজ ওইটা খেয়ে এমন একটা জায়গায় নিয়ে গেছিলো। আপনি যদি সি অফ গ্যালিলির পানির ওই যে ইসরায়েলের স্ট্যাটিস্টিক্স আছে ওয়েবসাইটে গিয়ে আপনি দেখতে পারবেন, সি অফ গ্যালিলির পানি একটা জায়গা আছে যে জায়গার নিচে গেলে এটা রিভার্স করবে না একটা সময় পর্যন্ত, সেই জায়গা পর্যন্ত অনেক আগে ওইটা নন রিভার্সিবল জায়গায় গেছে। তারপরে এখন ওরা আবার সায়েন্স দিয়ে আর্টিফিশিয়ালি এটা ইমপ্রুভ করতেছে, কারণ আসলে ওইটা দাজ্জাল ছাড়া পাওয়ার একটা শর্ত ছিল যে ওই লেক তাবারিয়ার পানি হচ্ছে যে আর ওই জায়গায় নামবে আর কি। ওই জন্যই ওই যখন আপনি যদি দাজ্জালের হাদিস আছে যে যেখানে তামিমাদ্দারির হাদিস, ওই হাদিস যদি আপনি পড়ে থাকেন মুসলিম শরীফে, ওইখানে দাজ্জাল প্রশ্ন করছিল যে লেক তাবারিয়ার পানির কী অবস্থা। রিজনটা ছিল ইয়াজুজ মাজুজ সে ওই পানিটা খেয়ে ফেলবে। খেয়ে ফেলা মানে হচ্ছে এখানে মুখ দিয়ে খাবে না, এটা হচ্ছে মানুষ ট্রান্সলেট করছে এরকম, আসলে ওরা মিন করছে ওরা পানি ইউজ করবে।
আর ইয়াজুজ মাজুজ তারপরে যখন আমাদেরকে যে 4 তলা 50 তলা বিল্ডিং বানাচ্ছে এবং পানির জন্য প্রতিটা মসজিদে মসজিদে দেখবেন যে ইয়াজুজ মাজুজ দায়িত্ব হয়ে গেছে ইন দ্য নেম অফ চাষী কল্যাণ সমিতি, কাতার ফাউন্ডেশনকে দিয়ে ওরা প্রেশার দিয়ে প্রতিটা মসজিদের মধ্যে বাড়িতে গ্রামের মধ্যে পুকুর আছে, কিন্তু ওরা পুকুরের পানিতে অজু করতে দিবে না, ওরা ওইখানে আবার পাইপ বসাই দিছে। আমি জানি না আপনি যদি রিসেন্ট সময়ে বাংলাদেশে এসে থাকেন দেখবেন যে প্রতিটা মসজিদে মসজিদে হচ্ছে অজুখানা বানাই দিছে। সো অজুখানা বানায় মানে কি, পানিগুলি গ্রামের মানুষগুলি জানেই না, ফুল স্পিডে পানি ছেড়ে দিয়ে অজু করতেছে। সো দে বিক্যাম দ্য ইয়াজুজ মাজুজের জায়গায় আনছে। সো ইয়াজুজ মাজুজ যে পানি খাওয়া, সেই পানি মানে হচ্ছে তারা অতিরিক্ত পানি ইউজ করবে। রাসূল ইসলাম যে পানি ইউজ করতো, মদিনাবাসী বা মক্কাবাসীরা যে পানি ইউজ করতো, এর থেকে আমরা অনেক গুণ বেশি ইউজ করি। দ্যাট ইজ দ্য ইন্ডিকেশন, দ্যাট ইজ দ্য মিনিং অফ দোজ লেক তাবারিয়ার পানি খাবে। কারণ লেক তাবারিয়ার পানি ওরা এত বেশি ইউজ করছে যেটা আনবিলিভেবল লেভেলে, যেটা কিনা ওদের ডেঞ্জার লেভেলের নিচে চলে গেছে। আমি জানি না আমি বুঝাতে পারছি কিনা জিনিসটা, আপনার যেটা কোশ্চেন ছিল। জাযাকাল্লাহু খাইরান।